আচ্ছা, আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা ওই সেটস পর্যন্ত পড়ছিলাম আর কি। তো আমরা হচ্ছে আজকে ডিকশনারি আর পাইথন ফাংশন নিয়ে আর কি পড়াশোনা করবো। তো আজকের ক্লাসটা একটু লং হবে, যেহেতু একটু এগুলো দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সামনে সামনে আর কাজ যখন আপনি ডাটা সাইন্সের কাজ বা মেশিন লার্নিং কাজ করেন তখন এগুলো খুবই কাজে লাগবে আর কি। তো আমরা আগে ডিকশনারিটা ডিসকাস করবো আর কি। তো আমরা শুরু করি। আমরা হচ্ছে লিস্ট পড়ছিলাম, তারপর হচ্ছে ডাবল পড়ছি, সেট পড়ছি। তো ওইগুলোর মধ্যে আরেকটা টাইপ হচ্ছে ডিকশনারি। আমি এখানে লিখে রাখছি, ওটা যে ডিকশনারি ইন পাইথন ইজ এ collection of key values unlike other data type which holds only single value as element। আগে আমরা যেগুলো পড়ছি এগুলো হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু হোল্ড করতো আর কি, কিন্তু ডিকশনারি ওইরকম না। ডিকশনারি হচ্ছে কি ভ্যালু পেয়ার স্টোর করে আর কি। তো একটা ডিকশনারি কেমন হয়, যেমন একটা নাম দিব আমরা, তারপর সমানের পরে কার্লি ব্রেসেস, দেন হচ্ছে নেম, মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে কি, আর এটাকে হচ্ছে কোলনের পরে যে অংশটা আছে এটা হচ্ছে ভ্যালু বলে আর কি। সেম, সরি, এটা হচ্ছে ডিকশনারি ডিক্লেয়ার করার একটা ওয়ে আর কি। তো আমরা এটা নিয়ে সামনে আমরা দেখবো। জাস্ট ডিকশনারির ক্ষেত্রে যে টেম্পোর সেটা মনে রাখতে হবে যে কি ভ্যালুস নিয়ে কাজ করা আর কি। তো আমরা কীভাবে ক্রিয়েট করতে হয়, পরে কীভাবে অ্যাক্সেস করতে হয়, এডিট করতে হয়, আপডেট করতে হয়, এগুলো আস্তে আস্তে দেখবো আর কি। তো এর কিছু বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে মিউটেবল। মিউটেবল মানে হচ্ছে চেঞ্জ করা যায় আর কি। তারপর হচ্ছে ইন্ডেক্সিং হ্যাজ নো মিনিং, মানে হচ্ছে আগে আমরা যেমন লিস্ট ডাবল বা সেটের মধ্যে হচ্ছে ইন্ডেক্সিং, লিস্টের মধ্যে যেমন ইন্ডেক্সিং করতাম, করে হচ্ছে ভ্যালুকে অ্যাক্সেস করতে পারতাম, এখানে ইন্ডেক্সিং এর কোনো মিনিং নাই আর কি, যেহেতু কি ভ্যালু পেয়ার ওইটা ইন্ডেক্সিংয়ের কোনো মিনিং নাই। তারপর হচ্ছে কিস, কিস এটা মনে রাখতে হবে, কিস ক্যান নট বি ডুপ্লিকেট। যেমন হচ্ছে এই যে এখানে নেম আছে, নেম একটা কি, এ আর কোনো নেম থাকতে পারবে না আর কি, ওইরকম একটা জিনিস। তারপর এজ নামে একটা কি আছে, ওই এজ নামে একটাই থাকতে পারবে আর থাকতে পারবে না, ওই রকম আর কি। তারপর হচ্ছে কিজ ক্যান নট বি মিউটেবল আইটেমস, মানে হচ্ছে কিজগুলো যেমন আছে, এজ একটা কিজ, ওইটা হচ্ছে মিউটেবল হতে পারবে না। তো আমরা এইগুলোর এক্সাম্পল সামনে দেখবো। আমরা সামনে যাই, তো হচ্ছে ডিকশনারি কীভাবে ক্রিয়েট করে ওটা দেখি আমরা। প্রথমে হচ্ছে একটা এমটি ডিকশনারি ক্রিয়েট করা, ওইটার ক্ষেত্রে আমি আবার লিখে দিই ডি, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস দিলে হচ্ছে একটা এমটি ডিকশনারি হয়। তো আমরা এটা যদি রান দিই তাহলে কি আসে দেখি, একটা ফাঁকা ডিকশনারি আসছে আর কি। মানে আমাদের অনেক সময় কাজের সুবিধাতে এমটি ডিকশনারি লাগে আর কি। তো আমরা হচ্ছে এইভাবে কার্লি ব্রেসেস দিয়ে এমটি ডিকশনারি ডিক্লেয়ার করতে পারি। তারপর হচ্ছে ওয়ান ডি ডিকশনারি, মানে হচ্ছে একটা সিঙ্গেল লাইনের মধ্যে ডিকশনারি থাকবে, বা হচ্ছে এক কি ভ্যালু, একটা কি যেগুলো আছে আর কি ভ্যালু পেয়ারগুলো জোড়া জোড়া থাকবে আর কি। ওই রকম একটা, আমি একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। তো আমি একটা ডিকশনারি বানাই, D1, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস দিতে হবে, দেন হচ্ছে আমি ধরলাম নেম, নেম। তারপরে যে নেম হচ্ছে কিস, মানে লেফট সাইডে যেটা থাকবে হচ্ছে কিস, একটা কোলন, তারপর হচ্ছে নেম একটা আবার স্ট্রিং হোল্ড করবে, এই যে সাজেস্ট করতেছে, আমি এটা নিয়ে নিই। এটা একটা ডিকশনারি আর কি। তো D1, যে আমি আবারও বলে নিই, এটা হচ্ছে ডিকশনারি হচ্ছে কি ভ্যালুস পেয়ার নিয়ে কাজ করা আর কি। তো এখানে নেমটা হচ্ছে কিস, আর হচ্ছে ভ্যালু হচ্ছে এই যে আকাশ, এটা সেমভাবে এজ হচ্ছে কি, আর হচ্ছে 23 হচ্ছে ভ্যালু, 23 হচ্ছে 3 হচ্ছে ইন্টিজার, এই জন্য এখানে কোনো হচ্ছে কোটেশন নাই আর কি, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন নাই। জেন্ডার, জেন্ডার হচ্ছে মেল, মেল যেহেতু স্ট্রিং এই জন্য ডাবল কোটেশন আছে আর কি। আমরা যদি রান করি দেখে ফেলে কী হয়, এই যে আমাদের ডিকশনারি চলে আসছে আর কি। বা আমরা এটা টাইপ চেক করতে পারি, এটা কিসের ডিকশনারি আজও হয়েছে কি না, টাইপ ফাংশন ইউজ করে আমরা টাইপ চেক করতে পারি। এই যে আমাদের আসছে ডিক্ট, তাহলে এটা আমাদের ডিকশনারি। তাহলে আমরা ওয়ান ডি ডিকশনারি কীভাবে ডিক্লেয়ার করতে আমরা দেখলাম। এখন টু ডি ডিকশনারি মানে হচ্ছে ডিকশনারির ভিতরে একটা ডিকশনারি থাকবে আর কি। তো
ওই জিনিসও অনেক সময় হয়ে যায় যে ডিকশনারির ভিতরে ডিকশনারি লাগে, তো আমরা আরেকটা ডিকশনারি বানাই। প্রথমে হচ্ছে আমি শুধুই আচ্ছা আগেরটা নিয়ে নেই, জাস্ট অন্য একটা কিছু add করে দিব। এই যে আপনাকে সাজেস্ট করেছে আমি ওইটাই নিয়ে নিই। তো টু ডি ডিকশনারি হচ্ছে ডিকশনারির ভিতরে আরেকটা ডিকশনারি থাকবে আর কি। তো আমি প্রথমে আছে নেম, তারপর এজ, জেন্ডার, এগুলো আছে, তারপর অ্যাড্রেস। অ্যাড্রেস এখানে কিছু একটা জিনিস দিছে, ওইটা আসলে কি মিন করতেছে আমি নিজে জানি না। তো একটু জাস্ট জেনে রাখেন যে এটার ভিতরে আরেকটা ডিকশনারি, এই যে অ্যাড্রেস একটা কি, এর ভিতরে এর বেলোটা একটা ডিকশনারি। এটা হচ্ছে টু ডি ডিকশনারি বলে আর কি, ডিকশনারি উইথিন এ ডিকশনারি। তো ওইগুলো টু ডি ডিকশনারি কীভাবে ভ্যালুগুলো অ্যাক্সেস করতে হয় এগুলো আমরা সামনে দেখবো, যখন ভ্যালু অ্যাক্সেস করার জায়গা আসবে তখন। এখন আমরা এটা প্রিন্ট করে দেখি কি আসে। আমাদের ডিকশনারিটা চলে আসছে আর কি। তো আমরা এভাবে টু ডি ডিকশনারি বানাতে পারি। দেন হচ্ছে আরেকটা উপায় আছে, হচ্ছে আমরা ডিকশনারি ফাংশন ইউজ করে ডিকশনারি বানাতে পারি। মানে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আর কি, আমাদের কোনটা কোন সময় কাজে লাগে ওইটা আমরা বলতে পারি না। তো আমরা লিখি আবার, এই যে হ্যাঁ আসছে, আমি ওটা নিয়ে নিয়ে সময় বাঁচবে আর কি। তো এটা হচ্ছে ডিকশনারি, হচ্ছে আমরা ডিক্ট ফাংশন ইউজ করে ডিকশনারি বানাতে পারি। তো ওই ক্ষেত্রে হচ্ছে লিস্ট অফ এ টাপল, মানে টাপল, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে এগুলো টাপল আর কি, অনেক কয়েকটা টাপল মিলে হচ্ছে একটা লিস্ট। ওই লিস্টের আমরা ডিকশনারি ফাংশন মধ্যে দিলে হচ্ছে এটা আমাদের ইয়ে হয়ে যাবে আর কি, ডিকশনারি হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে এই যে নেম, এটা হচ্ছে কি হিসাবে কাউন্ট হবে, এটা হচ্ছে ভ্যালুজ হিসাবে কাউন্ট হবে। সেমভাবে এজ, এজ হচ্ছে কি, ভ্যালু হচ্ছে 23, তারপরে জেন্ডার হচ্ছে কি, আর মেল হচ্ছে ভ্যালু আর কি। তো ওইভাবে আমরা আমরা চাইলে এখন প্রিন্ট করতে পারি। এই যে দেখেন আমাদের এটা চলে আসছে, এটা ডিকশনারি হয়ে গেছে, আমরা দেখতে পারি এভাবে। তারপর একটা জিনিস হচ্ছে ডুপ্লিকেট কিস আসলে হয় কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, সিম্পল আমরা নেই ডুপ্লিকেট, তো আমরা বলছি যে ডুপ্লিকেট অ্যালাউ না। তো আমি ডুপ্লিকেট লেখার পরে সাজেস্ট করেছি, আমি এটা নিয়ে নিই, আমাদের টাইম বাঁচবে। তাহলে হচ্ছে এই যে প্রথমে আমি নেম নিছি, দেন হচ্ছে আবার আমি এখানে আরেকটা নেম, অন্য একটা কিছু নেই, তাহলে হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে। তো এই যে একটা নেম, নেম নামে একটা কি আছে, আবার আরেকটা নেম কি নিছি সেম দুইটা। তো ওই ক্ষেত্রে সে ডুপ্লিকেট অ্যালাউ করবে না, ওই ক্ষেত্রে লাস্টে যেটা থাকবে ওইটাকে কাউন্ট করে আর কি। তো আমরা একটু রান করে দেখি। এই যে লাস্টে ছিল নেমের মধ্যে মনির, তো ওই জিনিসটা এখানে এখানে আসছে আর কি, আকাশ কিন্তু চলে গেছে। এবার ডুপ্লিকেট যদি থাকে তাহলে হচ্ছে লাস্টে যেটা থাকবে ওইটাকে কাউন্ট করবে আর কি, বাকিগুলো কাউন্ট করবে। আরেকটা জিনিস আছে মিউটেবল আইটেমস অ্যাজ কিস, মানে কি মিউটেবল আইটেম হতে পারবে না, আমরা ওই রকম একটা কিছু পড়ে আসছিলাম। এই যে কিস ক্যান নট, এই যে ক্যান নট বি মিউটেবল আইটেমস। মিউটেবল মানে যেটা চেঞ্জ করা যায় আর কি, এর মানে হচ্ছে এমন এমন কোনো কি দেওয়া যাবে না যেটা হচ্ছে চেঞ্জ করা যায়। তো আমরা এটা একটু দেখি। ধরি আমি ডিকশনারি নিলাম একটা, কারণ হচ্ছে আমার সব ঠিক আছে, নেম, এজ, জেন্ডার, দেন হচ্ছে আমি এই যে কোলনের যে লেফট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি হিসাবে কাউন্ট হয়। ওকে, তো আমাদের তো এখানে এটা কিটা হচ্ছে লিস্টের মধ্যে আছে, লিস্ট কীভাবে বুঝছি আমরা, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে, এই জন্য হচ্ছে এটা লিস্ট বুঝতেছি। তো আমরা যখন রান দিই দেন হচ্ছে দেখি কি আসে, ইরর দিচ্ছি কারণ হচ্ছে এই যে আনহ্যাশেবল টাইপ লিস্ট, মানে হচ্ছে লিস্ট যেহেতু একটা মিউটেবল
এলিমেন্ট জিনিস ওই জিনিসটা হচ্ছে কি হিসাবে ইউজ করা যাবে না আর কি। তো ওই জিনিসটা আমরা বুঝে গেছি, এটা এইভাবে থাক। এখন হচ্ছে আমরা তো ডিকশনারি ডিক্লেয়ার করে ফেলছি, আমরা হচ্ছে ডিকশনারি ভ্যালু কীভাবে ইউজ করব, মানে অ্যাক্সেস করা লাগবে ডিকশনারি ভ্যালু। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, একটা হচ্ছে গেট। ওই জিনিস দিয়ে আমরা ইউজ করবো। তো হচ্ছে আমি একটা ডিকশনারি বানিয়ে রাখছিলাম। তো আমরা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে অ্যাক্সেস করতে পারি। তো যেমন হচ্ছে মাই, যদি এটা রান দেই দেন দেখি কি আসে, চেক চলে আসছে আর কি নাম। আমি এখানে যদি এজ দিই, 26 চলে আসছে। মানে আমরা এইভাবে ইউজ করতে পারি আর কি। এটাই ম্যাক্সিমাম ইউজ হয় ডিকশনারিতে, হচ্ছে ডিকশনারির ভ্যালুগুলো অ্যাক্সেস করতে আর কি। মানে হচ্ছে আমরা কি কল করবো দেন হচ্ছে ভ্যালুটা চলে আসবে আর কি। একটা মেথড আছে, এটা হচ্ছে গেট বলে আর কি। তো গেট গেট কীভাবে করে লেখে আমরা লিখি দেখি, মাই ডট গেট। গেট লিখতেছে, পরে পাঁচ ব্র্যাকেট দেওয়া লাগে, দেন হচ্ছে আমরা কার ভ্যালু চাই ওইটা কি দিতে হবে। ধরুন হচ্ছে আমরা এজ চাই, তাহলে হচ্ছে আমরা 26 আসছে। আমাদের এটা হচ্ছে, আমরা এই দুইটা উপায়ে হচ্ছে আমরা একটা ডিকশনারি এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে পারি। এটা গেলে হচ্ছে 1D ইয়ার ক্ষেত্রে আর কি, 1D ডিকশনারি ক্ষেত্রে। কিন্তু 2D ডিকশনারি হলে তখন আমরা কীভাবে অ্যাক্সেস করব, তো ওই জিনিসটা দেখার জন্য হচ্ছে আমরা একটু এটা একটু কপি করে নিই, তাহলে আমাদের সময় বাঁচবে। 2D ডিকশনারি কীভাবে অ্যাক্সেস করতে হবে এটা আমরা একটু দেখি। একটা 2D ডিকশনারি আমরা, কারণ হচ্ছে ডিকশনারির ভিতরে আরেকটা ডিকশনারি আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাক্সেস করার ক্ষেত্রে ধরেন হচ্ছে আমাদের যে ট্যাম্প, এটার ভ্যালু, এটার ভ্যালু কি এটা অ্যাক্সেস করতে হবে আমাদের। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে মেইন যে ডিকশনারি আছে আমরা ওইটা অ্যাক্সেস করব। তারপর হচ্ছে এই যে অ্যাড্রেস, আমরা যদি অ্যাড্রেস প্রিন্ট করি তাহলে আমরা দেখি কি আসে আগে। এই যে অ্যাড্রেসের মধ্যে আরেকটা ডিকশনারি আসছে, আর মানে ওই ডিকশনারি অ্যাক্সেস করতে গেলে আবার আমরা আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিব, দেন ওইটার থেকে আমরা কি ভ্যালু চাই ওইটা আমরা হচ্ছে ভিতরে লিখে দিব, মানে কোন কিটা চাই ওইটা হচ্ছে TEMP ট্যাম্প। এখন হচ্ছে আমাদের আউটপুটটা আসবে KTM। ওইরকমভাবে আর কি আমরা, এখন ধরেন আরও একটা লিস্ট আছে এটার ভিতরে, সরি আরেকটা ডিকশনারি, এই ডিকশনারির ভিতরে আরেকটা ডিকশনারি, তখন হচ্ছে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারতাম আর কি। মানে এটা হচ্ছে টু ডি ডিকশনারিগুলো এলিমেন্টগুলো কীভাবে অ্যাক্সেস করি ওইটার একটা উপায় আর কি। তো ওইটা গেলে হচ্ছে অ্যাক্সেসিং আর কি। এখন হচ্ছে আমরা অ্যাড করবো আর কি। তো অ্যাড করার ক্ষেত্রে আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে নিই, তাহলে সহজ হয়। এই ডিকশনারিটা নিয়ে নিলে হচ্ছে আমাদের ডিকশনারিতে আমরা নতুন কি ভ্যালু অ্যাড করব। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি একটু এজটা রিমুভ করে দিই, এটা আমরা অ্যাড করব। তো আমাদের হচ্ছে একটা ডিকশনারি D1, আমরা হচ্ছে D1-এর মধ্যে চাইছি আমরা একটা এলিমেন্ট মানে নতুন একটা কি ভ্যালু পেয়ারে অ্যাড করে দেবো। তো ওই ক্ষেত্রে হচ্ছে মানে যে ডিকশনারিতে অ্যাড করেছে ওইটা D1 আছে, আমরা D1 অ্যাড করব, দেন স্কোয়ার ব্র্যাকেট এবং কোন কি আমরা অ্যাড করতে চাই। যেমন হচ্ছে আমি এখানে চাইছি এজ অ্যাড করতে। তো এজের মানে কিটা হবে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কোটেশনের ভিতরে আর কি, তারপর সমান দিয়ে ওইটার ভ্যালুটা দিতে হবে এটা। অ্যান্ড দেন এখন যদি আমি D1 প্রিন্ট করি তাহলে হচ্ছে কি আসে দেখেন, এই যে আমাদের ভ্যালু কিন্তু লাস্টের দিকে অ্যাপেন্ড হয়ে গেছে কি ভ্যালু পেয়ারটা। মনে হচ্ছে আমরা এই মেথড ইউজ করে আমরা অ্যাড করতে পারি আর কি। এখন আমাদের মনে হয়েছে যে এটা তো 1Dর ক্ষেত্রে গেল, আমাদের ইচ্ছে হলো আমরা টু ডি যেটা আছে ওইটার মধ্যে একটা এলিমেন্ট অ্যাক্সেস করবো, এলিমেন্ট অ্যাড করে দিব আর কি। ধরুন অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে আমরা এই যে এই একটা ডিকশনারি ছিল না এখানে, এই অ্যাড্রেসের মধ্যে আমরা একটা নতুন একটা কিছু রাখতে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের
আমাদের অ্যাড্রেসটা ছিল হচ্ছে ডি ডিকশনারি D2 এর মধ্যে। দেখেন আমি একটু লিখি, অ্যাড করতে চাই কার মধ্যে, অ্যাড্রেসের মধ্যে। অ্যাড্রেসের মধ্যে কি রাখতে চাই, ধরুন হচ্ছে আমি সরি আমি রাখতে চাই হচ্ছে মানে অ্যাড্রেসের মধ্যে লিখলাম যে হাউস নং, হাউস নং। এখন এটার সমান যে ভ্যালুটা আছে আমি হচ্ছে একটা দিলাম, সামথিং একটা দিলাম, দিয়ে দিলাম হচ্ছে। এখন আমি যদি দিয়ে D2 প্রিন্ট করি, দেন দেখি কি আসে। এই দেখেন হাউস নং কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু আগে এখানে ছিল না। আচ্ছা আমি একসাথে এটা প্রিন্ট করে দেখাই, তাহলে হচ্ছে সুবিধা হবে আপনাদের বুঝতে। প্রিন্ট D2, আবার রান দিয়ে আসি, সরি। এখন যদি আমি রান দিই, প্রথমে হচ্ছে এই যে এখানে আমাদের কিন্তু হাউস নংটা ছিল না, আমরা হাউস নং নতুন অ্যাড করে দিছি আর কি। তো আমরা যখন টু ডি ডিকশনারিতে আমরা যখন একটা এলিমেন্ট নতুন অ্যাড করে যাবো, তখন হচ্ছে প্রথমে আগে তার যেই কিটা আছে অ্যাড্রেস, ওইটাতে আমরা অ্যাক্সেস করছি। দেন হচ্ছে ওই অ্যাড্রেসের ভিতরে আর এক নতুন কি ভ্যালু পেয়ে রাখতে চাই, ওইটা লিখলাম, এবং সমানের পরে যে ভ্যালুটা থাকবে ওইটা লিখে দিয়েছি আর কি। তো আমরা এইভাবে অ্যাড করতে পারি। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যালো, কোশ্চেন না থাকলেও বলেন, তাহলে আমি বুঝতে পারবো কানেক্টেড আছে কিনা। I guess question নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে নেক্সট সেকশনে যাই। এবারে হচ্ছে আমরা রিমুভ কি ভ্যালু পেয়ার, মানে হচ্ছে এখন তো আমরা অ্যাড করছিলাম, এখন রিমুভ করে দেবো এটা থেকে। তো রিমুভের কতগুলো মেথড আছে, তো আমরা একটা ডিকশনারি আগে ওইখান থেকে নিয়ে আসি, আমাদের সুবিধা হয়। তো আমাদের একটা ডিকশনারি আছে, ওইটার মধ্যে হচ্ছে নেম এজ আর জেন্ডার দেওয়া আছে। তো আমরা হচ্ছে যাচ্ছি যে ওইখান থেকে একটা জিনিস বাদ দিয়ে দিতে। তো পপ ইউজ করে আমরা বাদ দিতে পারি। তো কীভাবে ইউজ করবো আমি লিখি, D1 ডট পপ, সরি পপের মধ্যে হচ্ছে আমি কোন কি ভ্যালুটার বাদ দিতে চাই আর কি, তো ওইটা লিখে দিব আর কি। ধরুন হচ্ছে আমি বাদ দিতে চাই নেমকে, আমি নেমটা বাদ দিই, NAME নেম, অ্যান্ড দেন D1টা প্রিন্ট করি, দেখি কি আসে। এই যে আমি হচ্ছে পপ ইউজ করে নেম, এই যে নেম যে কিটা আছে ওইটা আমি দিয়ে দিলাম, তো হচ্ছে নেমটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে আর কি। তো এইভাবে পপ লিখে আমরা রিমুভ করতে পারি। দেন আরেকটা মেথড আছে, তো আমি এটা একটু কমেন্ট আউট করে দিই। আরেকটা জিনিস হচ্ছে পপ আইটেম, ওইটা ইউজ করে আমরা হচ্ছে আইটেম রিমুভ করতে পারি। ওই ক্ষেত্রে হচ্ছে পিছন থেকে একটা রিমুভ হয়ে যাবে আর কি, ডিকশনারি পিছন থেকে রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের পিছনে ছিল কি, জেন্ডার মেল ছিল, এটা যখন দিচ্ছি তখন এটা রিমুভ হয়েছে। এখন যে আমি আবার যদি পপ D1 ডট পপ আইটেম দিই দুইবার, তখন কি আসে দেখেন, তখন দুইটা রিমুভ হয়ে যাবে আর কি। এই যে দেখেন শুধু নেম আছে, পিছন থেকে দুইটা বাদ পড়ে গেছে আর কি। তো আমরা হচ্ছে পপ আইটেম ইউজ করে এভাবে বাদ দিতে পারি। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে পরবর্তীগুলো। আচ্ছা এখন হচ্ছে আমরা ডিলিট করতে পারি। ধরুন ডিলিটটা অনেকটা পপের মতো হয়, তো
ডিলিট করতে গেলে হচ্ছে আমরা প্রথমে লিখবো ডেল কিওয়ার্ডটা লিখবো, দেন হচ্ছে কাকে বাদ দিচ্ছে, যেমন D1 সাজেস্ট করতেছে ওইটা, D1 স্কোয়ার ব্র্যাকেট, ধরেন হচ্ছে এস কে বাদ দিতে চাই, তারপর হচ্ছে আমরা দেখতে চাই যে D1টা আসলে কি আছে। তো ওই ক্ষেত্রে আমাদের কি হবে, দেখেন D1 একবার স্পেসিফিক বাদ দিচ্ছে পপ, আর এটা মোটামুটি সেম আর কি, তো ওইভাবে আমরা বাদ দিতে পারি আর কি। তারপর হচ্ছে ক্লিয়ার কল করলে হচ্ছে একবার ডিকশনারি ফাঁকা হয়ে যাবে আর কি। তো আমরা একবার এটাকে কমেন্ট করে দিই। ক্লিয়ার কল করি, দেখি কি আসে, D1 ডট ক্লিয়ার। দেন হচ্ছে আমি লিখি D1, দেখি কি আসে। এই যে ফাঁকা ডিকশনারি আসছে, এবারে ক্লিয়ার কল করার পরে একবার ফাঁকা হয়ে গেছে আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা রিমুভ করার ক্ষেত্রে ইউজ করি আর কি। তো এডিটিং কি ভ্যালু পেয়ার্স মানে হচ্ছে আমরা চাইলে এডিটও করতে পারি। তো এডিট করতে গেলে হচ্ছে আমরা একটু ধর এমন হইলো যে আমরা আমাদের এডিট করা লাগতেছে, আমি এজটা হচ্ছে D1 যে এজটা আছে ওইটা চাচ্ছি যে হচ্ছে একটু বাড়াইতে। তো আমি একবার লিখি এটা, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হয়, মানে আমি এডিট করতে চাই আর কি, একটা কি বিলো পেয়ারে এডিট করতে চাই। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখবো এইভাবে, ধরেন D1, তারপর হচ্ছে আমরা এডিট করতে চাই এজটা এডিট করতে চাই, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এজটা হচ্ছে 25 করে দিলাম, অ্যান্ড দেন আমরা D1 দেখি কি আছে, এবার রান দিই, 25 হয়ে গেছে। তবে আমরা এইভাবে হচ্ছে ভ্যালুগুলো এডিট করতে পারি আর কি। তো এটা গেলে হচ্ছে আমরা কীভাবে ভ্যালু এডিট করতে পারি। দেন আসে হচ্ছে ডিকশনারি অপারেশন, ওটা হচ্ছে মেম্বারশিপ অপারেশন বলে, আরেকটা হচ্ছে ইটারেশন বলে আর কি। তো মেম্বারশিপ অপারেটরের ইয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা একটা জিনিস ডিকশনারির মধ্যে আছে কিনা ওইটা আমরা চেক করি আর কি। তো হচ্ছে আমরা একটু দেখি আমাদের আগে যে ডিকশনারি ছিল এটা। তো মেম্বারশিপ চেক করার জন্য হচ্ছে আমরা এভাবে লিখবো নেম ইন D1, দেখি আমরা রান দিয়ে কি আসে। ট্রু, মানে হচ্ছে আমরা কি যে কিটা থাকবে ওইটার কি এর নেম, কি এর ইয়াটা হচ্ছে ভ্যালুটা আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে কিটা অ্যাক্সেস করতে পারি আর কি, এটা আসলে আছে কিনা। যদি ধরুন হচ্ছে আমি এখানে নেম না দিয়ে আমি হচ্ছে আমার ওই যেটার নাম ছিল ওটা ভ্যালুটা দিয়ে অ্যাক্সেস করতে পারি কিনা দেখি, মানে ফলস দিবে আর কি, সে এই নামটা কিন্তু এখানে আছে, তাও কিন্তু সে ফলস দিচ্ছে, কারণ হচ্ছে এই মেম্বারশিপ অপারেটর অনলি আমরা চেক করতে পারি হচ্ছে এই যে কিগুলো আছে না, এই কি ওইগুলো এক্সিস্ট করে কিনা, এই যেমন এজ জেন্ডার এইগুলা। তো হচ্ছে আমরা এখানে দিয়ে দেখি, এজ দিয়ে দেখি ট্রু আসবে, এটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর বললাম, মেম্বারশিপ এটার মেম্বার কিনা এটা চেক করতে পারি। তারপর আরেকটা জিনিস আছে ওটা হচ্ছে ইটারেশন বলে আর কি। তো হচ্ছে আমরা লুপ থ্রু করতে পারি ডিকশনারির মধ্যে দিয়ে, ওইটা করার জন্য হচ্ছে আমরা ধরুন হচ্ছে ফর আই ইন D1, আমরা প্রিন্ট করবো কি প্রত্যেকটা, দেখি প্রিন্ট করে কি আসে, আই আমরা যখন আই প্রিন্ট করছি তখন কিন্তু অনলি কি যে কিগুলো আছে ওইগুলোর নাম দিছে, আমাদের কিন্তু বেলেগুলোর নাম দেয় না। আমরা চাইলে একটু ডিপ্লোমেটিকলি এখানে যদি আমরা হচ্ছে আমরা চাইলে বেলুগুলো প্রিন্ট করতে পারি, যেমন D1-এর ইন্ডেক্সগুলো কি, মানে সরি কার্লি ব্রেসেস দিলেই যদি আমরা আই দিয়ে দিই তাহলে হচ্ছে কিন্তু আমরা কি বেলুগুলো পেয়ে যাচ্ছি। এই যে এখানে আরেকটু একটু সুন্দর করে দিই,
ধরেন ড্যাশ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এখন যদি রান দিই, এই যে নেম, এজ, জেন্ডার এগুলো অ্যাভেলেবল আছে। এই যে D1 আই মানে হচ্ছে এখানে প্রত্যেকবার আমাদের যে একবার হচ্ছে নেমটা আসছে, নেমটা বসবে একবার, এজ একবার বসবে, তো ওইভাবে হচ্ছে এদের ভ্যালুগুলো অ্যাক্সেস হয়ে গেছে আর কি। একটু ফ্যান্সিভাবে এইভাবে অ্যাক্সেস করা যায় আর কি। তো এটা গেল। এখন হচ্ছে ডিকশনারি ফাংশনস কিছু আছে। ওই ফাংশনগুলোর মধ্যে হচ্ছে আমরা চাইলে লেন চেক করতে পারি। লেন হচ্ছে কয়টা কি আছে ওইটা আমাদের দিয়ে দিবে। তো আমরা দেখি D1 কয়টা কি আছে, 3টা কি ছিল, আমরা এখানে দেখাই যায় যে নেম, এজ, জেন্ডার। শর্টেডটা লাগে না, ওটা আস্কি ভ্যালুর উপরে ডিপেন্ড করে শর্টেড হয়। তো আমরা লিখে দেখি কি আসে। জি এন ওই অনুযায়ী হচ্ছে শর্ট হয়ে গেছে। অনলি যেগুলা হচ্ছে কি আছে ওইগুলো হচ্ছে শর্টেড হয়েছে আর কি। তো এই যে এখন হচ্ছে আইটেমস, কিজ আর ভ্যালুস, এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা একটু দেখি আমাদের ডিকশনারিটা কি। ধরুন হচ্ছে D1 D1টা আগে প্রিন্ট করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আমাদের এই জিনিসটা সামনে লাগবে আইটেমস। ধরুন হচ্ছে আইটেমস D1 ডট আইটেম যখন দিই আমরা তখন কি আসে দেখি। তখন হচ্ছে আমাদের এই যে একটা লিস্ট অফ টাপলস দিতেছে আর কি আমাদের, মানে লিস্টের ভিতরে একটা টাপল আছে আর কি। ওইরকমভাবে একটা ভ্যালু আমাদের রিটার্ন করা হচ্ছে ডি আইটেম ডিকশনারি ডট আইটেম আর কি। এবার আমরা দেখি কিস কীভাবে কাজ করে, ভ্যালুসটা দেখি নেই, একসাথে দেখি ফেলি। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন কিস ফাংশন কল করি তখন হচ্ছে সবগুলা কি আমাকে সে এনে দেয় আর কি। আর যখন আমি ভ্যালুস কল করি তখন হচ্ছে সবগুলা ভ্যালু দেয় আর কি। আর ইন কেস অফ যখন শুধু আইটেমস কল করি তখন হচ্ছে সে আমাকে একটা লিস্ট অফ টাবল রিটার্ন করতেছে আর কি। ওইটা আমাদের সামনে কাজে লাগবে আর কি। তো এতটুকু পর্যন্ত কার কোনো সমস্যা আছে বা কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে বলেন, তাহলে আমি হচ্ছে নেক্সট ইয়েতে যাবো আর কি। নেক্সট কি জানতে? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করেন, আমি আসতেছি। আচ্ছা আমরা নেক্সট ইয়েতে যাই। ওটা হচ্ছে ডিকশনারি কম্প্রিহেনশন। ওই আমরা লিস্ট কম্প্রিহেনশনে পড়ছি, সেটের মধ্যে পড়ছি, টাপলও পড়ছি। তো আমরা ডিকশনারি কম্প্রিহেনশনটা দেখি। আচ্ছা আমি একটা জিনিস লিখে রাখছি যে প্রিন্ট ফার্স্ট 10 নাম্বারস অ্যান্ড দেয়ার স্কোয়ার। তো ডিকশনারি কম্প্রিহেনশনের জন্য প্রথমে তো ডিকশনারির জন্য আমাদের কার্লি ব্রেসেস লাগবে। তো আমি হচ্ছে এটা লেখার পরে হচ্ছে অটোমেটিক দিয়ে দিছি, তো আমি একটু নেই। আপনারা হচ্ছে যারা লিস্ট কম্প্রিহেনশন ভালো করে পড়ছেন তাদের ক্ষেত্রে এটা বোঝার সুবিধা হবে। প্রথমে থাকে হচ্ছে একটা এক্সপ্রেশন, একটা এই যে এই জিনিসটা থাকে, দেন হচ্ছে লুপ থ্রু করি আমরা ইন রেঞ্জ অফ এত। তো আমি যদি এটা রান করি দেখেন কি আসে। এই যে 1 1 2 সাথে স্কোয়ার হয়ে 4 হয়ে গেছে, মানে প্রত্যেকটা ভ্যালুর সাথে তার স্কোয়ারগুলো প্রিন্ট হয়েছে আর কি। তো এটা হচ্ছে একটা ডিকশনারি কম্প্রিহেনশন আর কি, অনেকটা লিস্ট কম্প্রিহেনশনের মতোই। চাইলে আমরা অন্য কিছু করতে পারি, যেমন হচ্ছে অন্য একটা জিনিস লিখি, ওটা হচ্ছে ধরেন প্রাইস। অ্যামাউন্ট আমি একটা ডিকশনারি ক্রিয়েট করলাম। তো ওইটার ভিতরে হচ্ছে আমি জাস্ট কিছু ইয়া নেই, কি বিলুপ ইয়ার নেই। এ হচ্ছে ধরেন 12
তারপর হচ্ছে বি হচ্ছে 23, আর সি হচ্ছে ধরে নিলাম 25। দেখি এরর আসে কিনা। হ্যাঁ, এরর থ্রো করতেছে, কারণ কি ক্যান নট অ্যাসাইন টু লিটারাল মেবি। ও সরি, আমি হচ্ছে কোলন না দিয়ে সমান দিয়েছি, এই জন্য তেমন হচ্ছে। কি ভ্যালুজ পেয়ার সবসময় কোলন দিতে হয় আর কি। তো এখন আমি রান করলে একটা ডিকশনারি হবে। তো হচ্ছে আমি এমন একটা কিছু করতেছি, আমি প্রত্যেকটা এই যে একটা ডিকশনারি ক্রিয়েট করছি, আমি ডিকশনারি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি আমার এখন ইচ্ছা হয়েছে আমি আর একটা ডিকশনারি বানাবো, এটা থেকেই এক্সিস্টিং ডিকশনারি থেকেই একটা ডিকশনারি, ওইটার মধ্যে হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সাথে ভ্যালুকে 2 দিয়ে গুণ করে ফেলবো। ওই জিনিস করার ক্ষেত্রে হচ্ছে আমাদের উপরে যে পড়ছিলাম আমরা, এই যে d1.items, ওইটা খুব কাজে লাগবে। ওই ক্ষেত্রে যেটা আমাদের লিস্ট অফ এ টাপল অফ সেভারাল টাপলস, ওই জিনিসটা ওই কনসেপ্টটা কাজে লাগবে। তো আমরা হচ্ছে একটা অ্যামাউন্ট নামে একটা ডিকশনারি আছে, ওটা থেকে আমরা আরেকটা বানাতে চাই, এমন একটা লিস্ট যেখানে হচ্ছে অ্যামাউন্ট মানে 12, 23, 25 ওইগুলো হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে আর কি। তো এটা কীভাবে করতে পারি আমরা? ওটা করার জন্য হচ্ছে আমাদের যা করতে হবে, আমরা যেহেতু ডিকশনারি কম্প্রিহেনশন বানাবো, তো এটা দেখবো আমরা যে কি আর একটা হচ্ছে ভ্যালু। নট নেসেসারি এটা নিতে হবে তা এটা কোনো দরকার জরুরি না, কিন্তু হচ্ছে আমাদের এটা নিলে সুবিধা হয় আর কি, মানে রিডেবল হয় জিনিসটা বেশি। কমা হবে না, এখানে হচ্ছে পূরণ হবে আর কি। তো আমাদের ভ্যালুর সাথে আমরা কত গুণ করে দিব? এটা দিয়ে দিই, সরি, এবার আমরা লুপ থ্রু করে দিই 4, আমরা হচ্ছে ফর আই, সরি এক মিনিট, ভ্যালুস ইন, আমরা এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই যে ডিকশনারিতে আইটেমস কল করবো, এটা করলে হচ্ছে আমাদের একটা টাপল রিটার্ন করে আর কি। ওই টাপলের জন্য হচ্ছে আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিছি আর কি। তো আমরা এটা চেক করবো হচ্ছে কার মধ্যে, আমাদের যে অ্যামাউন্ট ছিল, অ্যামাউন্ট ডট আইটেমস, ওই ফাংশন কল করে দিলে আমাদের এই জিনিসটা চলে আসবে আর কি। আমি দেখি, রান দিয়ে দেখি কি আসে। আচ্ছা, এখানে ইরর আসতেছে, কেউ কি বলতে পারবেন ইরর কেন আসতেছে? হ্যালো, কারো কোনো অভিজ্ঞতা এখানে আছে? মনে হয় কি সব ফ্লো হচ্ছে মনে হয় যেটা টাচ কেসেস, হ্যাঁ, ওটা মনে হয় কি কম ফ্লো হবে। বুঝি নাই, আবার একটু বলেন। এখানে ব্রেকেট দিয়ে কি কলম দিছেন না আপনার পরে হ্যাঁ, ফ্লো, হ্যাঁ, বলেন, ওইটা শুনছি। কি তোমার ভ্যালু হবে মনে হয়। আচ্ছা, কি কমা মিল হয় না, কি আসলে ওইটাই হয়, কোলনই হয়। আচ্ছা, ও হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে সমস্যা হয়েছে, না ওকে। আমি প্রথমটা বলতেছি না, পরেরটা হ্যাঁ, বলতেছি, ব্রেকেট হ্যাঁ, তারপর এখন লিখে ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আর ঠিক আছে। এখানে অ্যামাউন্ট ডট আইটেমস না হবে, শুধু অ্যামাউন্ট হবে। না, অ্যামাউন্ট অফ আইটেমস হলে হচ্ছে এটা আসে আর কি, যে এই একটা এই জিনিসটা রিটার্ন করবো আর কি আমরা, মানে ডিকশনারি দিলে, মানে আইটেমস কল করলে এমন একটা জিনিস দেয় আর কি, টাপলস অফ লিস্ট দেয় আর কি। তো আমি রান করে দেখেন আসবে আর কি। এই যে চলে আসছে, 12-এর দ্বিগুণ হচ্ছে 24, 23-এর দ্বিগুণ হচ্ছে 46, আর
25 এর দ্বিগুণ হচ্ছে 50, ঠিক আছে। আচ্ছা আমি একটু ওই জিনিসটা আবার একটু রান করে দেখা এখানে, যে হচ্ছে এটা কি আসে, প্রিন্ট অ্যামাউন্ট ডট আইটেমস। এটা রান করলে দেখেন কি আসে, এই যে এটা একটা লিস্ট কিন্তু আসছে আমার, ঠিক আছে, লিস্ট অফ টাপল। এই জন্য হচ্ছে আমি এখানে এই যে এইভাবে কি বিলোস নিছি আর কি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তো এটা গেছে জিপটা তেমন একটা লাগে না, ওটা আমরা স্কিপ করে দিই, এটা স্কিপ করে দিই। মোটামুটি এতটুকুই হচ্ছে ডিকশনারি নিয়ে আলোচনা ছিল, এইগুলা পড়লেই হচ্ছে আর কি। তো ডিকশনারি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না ভাই আপাতত নাই। আচ্ছা ঠিক আছে, একটু কমেন্ট আউট করে দিই এটা। তাহলে হচ্ছে আমরা ফাংশনে মুভ করি আর কি। তো ফাংশনে মুভ করার ক্ষেত্রে হচ্ছে আমরা ফাংশন কি জিনিসটা আগে দেখি, তো এক মিনিট। ফাংশনের একটা হচ্ছে আপনারা এমন একটা জিনিস মনে করতে পারেন যে হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে মনে করেন ব্ল্যাক বক্সের মতো, যে হচ্ছে একটা ইনপুট দেবেন, হচ্ছে আউটপুট দিয়ে দিবে আর কি। তো ফাংশন হচ্ছে আপনাদের আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। বিল্ট ইন ফাংশন তো আমরা অনেকে দেখছি, যেমন হচ্ছে প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন। আবার আমাদের ইউজারের আমাদের বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে আমাদের অনেক সময় অনেক ফাংশন ক্রিয়েট করতে হয়, এগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন বলে আর কি এগুলোরে। তো ফাংশনের যে আমি একটা ফাংশন এখানে লিখে রাখছি, তো ওইটার উপর আমি একটু দেখাই ফাংশন কীভাবে আমরা আমরা লিখব। প্রথমে ফাংশন লেখার জন্য ডেফ কিওয়ার্ডটা লিখতে হবে, দেন একটা মিনিংফুল নেম দিতে হবে। যেমন ধরেন আমি এখানে লিখছি ইজ প্রাইম, আমি এটাই লিখে দেখাই, ইজ প্রাইম। আচ্ছা এটা আসবে না, আমি ইজ ইভেন লিখি, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে ভিতরে ভিতরে কিছু প্যারামিটার দিতে হবে। ধরুন হচ্ছে একটা প্যারামিটার হবে, আমরা এই যে ইভেন চেক করবো, একটা প্যারামিটার হবে। তো তারপর হচ্ছে একটা কোলন, দেন হচ্ছে আমাদের যে লজিকটা লিখবো আমরা, লজিক, দেন আমরা একটা কিছু রিটার্ন করবো এখান থেকে। তো এটা আমি একটু ইয়া দিয়ে লিখে দিই, রিটার্ন করবো আর কি, ওই জিনিসটা হয় আর কি। মানে একটা প্রথমে আমাদের ফাংশন লেখার ক্ষেত্রে ডেফ কিওয়ার্ড লিখতে হবে, দেন একটা মিনিংফুল নেম লিখতে হবে ফাংশনের, যাতে বোঝা যায়। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে প্যারামিটার দিতে হবে, কতগুলো প্যারামিটার হবে ওটা আমরা ডিফাইন করে দিব, বা হচ্ছে ভেরিয়েবল লেন্থ অফ প্যারামিটারও সেন্ড করে এটা সামনে দেখবো আর কি। তারপর হচ্ছে একটা কোলন দিব, দিয়ে নিচে হচ্ছে আমরা লজিক লিখবো, মানে হচ্ছে আমরা কী করতে চাই। যেমন ইজ ইভেনের ক্ষেত্রে হচ্ছে আমরা শর্ত দিয়ে বোঝাই ইফ ইফ এর যদি আমরা বাক করি, বাক্সে যদি শূন্য হয় তখন হচ্ছে এটা ইভেন হবে আর কি, ওই রকম। তারপর হচ্ছে আমরা ওই যে ভ্যালুটা রিটার্ন করে দেবো, ওই রকম লজিক আমরা লিখি আর কি। ফাংশন এইভাবে লিখতে হয়। তো আমি হচ্ছে এটা ওইটা না না আগাই, তো আমরা এটা দেখি নিচেরটায়। তো হচ্ছে এটা কমেন্ট আউট করে দিই, তাহলে সুবিধা হয়। এখন আমি একটা ফাংশন লিখছি, কারণ হচ্ছে আচ্ছা ফাংশন লিখছি প্রাইম নাম্বার বের করার আর কি। তো ফাংশন লেখার ক্ষেত্রে আমরা ফাংশনের যে এই যে একটা ডক, এই লেখাটাকে ডক স্ট্রিং বলে আর কি। মানে ফাংশনের উপর আমরা বিস্তারিত জানতে পারি যে একটা ফাংশন আমি বানাইছি এটা কি। যেমন দিস ইজ এ ফাংশন রিটার্নস ইফ এ গিভেন ভ্যালু ইজ প্রাইম অর নট। তারপরে ইনপুট কী দিতে পারে, এনি ভ্যালিড ইন্টিজার, আউটপুট প্রাইম অর নট প্রাইম, আর কত তারিখ তৈরি হয়েছে এটা লিখে দিছে আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা ডক স্ট্রিং বলে এটাকে, এটা আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমরা কীভাবে দেখবো এটা সামনে আসতেছি আমি। তারপর হচ্ছে আমাদের এটা নেসেসারি না, কিন্তু বড় ফাংশনের ক্ষেত্রে আমাদের আসলে কেন ইউজ করছি বা কমপ্লেক্স জিনিসগুলো আমরা যখন বুঝি না, তখন ওইগুলো হচ্ছে সিনিয়র ডেভেলপাররা লিখে রাখে আর কি জুনিয়রদের জন্য। তারপর হচ্ছে ইফ, এটা হচ্ছে একটু টাইপ হ্যান্ডেলিং করছে এখানে, কারণ হচ্ছে নাম্বারের জায়গায় কিন্তু অনেক কিছু দিতে পারি আমরা।
মানে যে কোনো কিছু দিয়ে দিতে পারি, স্ট্রিং দিয়ে দিতে পারি। তো ওই জন্য টাইপ চেক করতেছি ইন্টিজার কিনা। ইন্টিজার যদি হয় তাহলে হচ্ছে আমরা প্রথমে চেক করছি 2-এর ছোটো কিনা। 2-এর ছোটো হইলে কী হবে, প্রাইম না। তারপরে আবার আরেকটা শর্ত, পরে 2-এর যখন দেখি 2-এর ছোটো না, পরে লুপ চালাবো আমরা। লুপ চালিয়ে এই রেঞ্জের মধ্যে এই শর্ত অ্যাপ্লাই করে দেখবো, মানে একটা কন্ডিশন আর কি, ওইটা অ্যাপ্লাই করে দেখবো হচ্ছে আমরা এটা প্রাইম নাম্বার হয় কিনা। প্রাইম নাম্বার হওয়ার শর্ত কি, এর ফ্যাক্টর থাকবে 2টা, ওই নাম্বারটা আর এক্স ছাড়া কোনো ফ্যাক্টর থাকবে না তার, ওটা তো প্রাইম নাম্বার। তো ওই লজিক লাগিয়ে হচ্ছে আমরা প্রাইম নাম্বার নির্ণয় করতে পারি। তো এইটা হচ্ছে গেলো ফাংশন। ধরুন হচ্ছে ফাংশনটাকে আমি লিখি, আমি হচ্ছে ফাংশনটা এখন হচ্ছে ফাংশনটাকে আমি কল করব। মানে আমরা তো ফাংশন বানানো হয়ে গেছে আমাদের, বানানো হওয়ার পর তো এটাকে ইউজ করতে হবে। তো ওইটার জন্য হচ্ছে আমি কল করব ফাংশনকে ইজ প্রাইম এই দেখাচ্ছে 17 একটা প্রাইম নাম্বার। তো আমরা হচ্ছে ফাংশনকে কল করার জন্য ওই ফাংশনের নেম এবং হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওইটা আর্গুমেন্ট, এখানে আর্গুমেন্ট সরি প্যারামিটার ছিল একটা। মানে আমরা ফাংশন ডিক্লেয়ার করার সময় যখন এই যে এটা লিখছি না, এই যে নাম, এটা হচ্ছে প্যারামিটার। আর কল করার সময় যখন আমরা যে ভ্যালুটা দিব ওইটা হচ্ছে আর্গুমেন্ট বলে আর কি। আর্গুমেন্ট আর প্যারামিটার নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয় আর কি। তো কল করার সময় আমরা যে ভ্যালুটা ইনপুট দিই ওইটা হচ্ছে আর্গুমেন্ট, আর ফাংশন ডিক্লেয়ার করার সময় যেটা দিই ওইটা হচ্ছে প্যারামিটার। তো আমরা নেক্সট যাই। তো প্যারামিটার ভার্সেস আর্গুমেন্ট, ওইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে আর্গুমেন্ট 3 ধরনের হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। আচ্ছা, আমি ওই আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, ওটা হচ্ছে আমরা যে ইজ প্রাইম বানাইছি ওই একটা ফাংশন, এটার আমরা ডকুমেন্টেশন ডক স্ট্রিং, বা এটাকে ডক স্ট্রিং বলে আর কি, এটাকে আমরা কীভাবে অ্যাক্সেস করব, বা আমি জানি না যে ইজ প্রাইমটা কীভাবে আমি ইউজ করবো। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি একটা ফাংশন কল করবো, এটা হচ্ছে প্রিন্ট, লিখিয়ে দিছে সরি, আমি যদি হচ্ছে ফাংশনের নেম ডট ডাবল আন্ডারস্কোর ডক ডাবল আন্ডারস্কোর দিই, তাহলে হচ্ছে আমাকে হচ্ছে আউটপুট দিচ্ছে হচ্ছে এই যে এটা, মানে ফাংশনটা কি নিয়ে, দিস ইজ এ ফাংশন রিটার্ন ইফ এ গিভেন নাম্বার ইজ প্রাইম অর নট। যেমন আমরা এটার ক্ষেত্রে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস করতে পারি, যেমন প্রিন্ট হচ্ছে আমরা দেখি যে প্রিন্ট ফাংশনটা আসলে কি হবে, মানে ওটা ডকুমেন্টেশন দেখি, প্রিন্ট ডট 1 2 ডক, দেখি এই যে আমরা হচ্ছে প্রিন্ট যে ফাংশনটা আছে তার ডকুমেন্টেশন অ্যাক্সেস করতে পারতেছি আর কি। প্রিন্টস দ্য ভ্যালু টু এ স্ট্রিম অর টু সিস এসটিডি ওইউটি বাই ডিফল্ট। এই যে এখানে ওর কী কী আর্গুমেন্ট আছে বা প্যারামিটার আছে ওইগুলো এখানে দেওয়া আছে। যে কোনো ফাংশনের ক্ষেত্রে কী কী প্যারামিটার থাকে ওইগুলো হচ্ছে আমরা এখান থেকে পড়তে পারি আর কি, এই যে এই কমান্ড দিয়ে আর কি। ওইটা মনে রাখবো, এটা অনেক সময় কাজে লেগে যায়। তো আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে 3 ধরনের আর্গুমেন্ট থাকে, একটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে কিওয়ার্ড। তো এক এক সময় আমাদের কাজে লেগে যায়। তো ডিফল্ট আর্গুমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমি একটা ফাংশন বানাই, হচ্ছে আমি ডেফ এক্সপোনেন্ট লিখে একটা ফাংশন বানাই। তারপর হচ্ছে 2টা ইনপুট নেই, একটা হচ্ছে b1 আর একটা হচ্ছে e1 নেই, ই মিনস হচ্ছে এক্সপোনেন্ট ধরে নেই। তারপর যেটা ফাংশন যেহেতু লিখতে হবে এই জন্য কোলন দিব, যেন হচ্ছে আমাদের ভিতরে লজিক লিখবো। লজিক হচ্ছে রিটার্ন করবো কি, ধরুন হচ্ছে রিটার্ন বি ডাবল স্ট্রিক ই, মানে বি এর উপরে ই থাকবে আর কি। তো আমরা এটা রান দিই, রান দিলে দেখি কি আসে। আমরা যদি কল করি, আমাদের মনে হলো যে আমরা হচ্ছে কোনো ভ্যালু ছাড়াই আমরা কল করে দিতে পারি, মানে
ডিফল্ট আর্গুমেন্ট থাকলে হচ্ছে অনেক সময় এটা কি কাজে লাগে আমি একটু দেখাই। তো আমি যদি এখানে ইজ প্রাইমকে কল করে দিই, ধরেন হচ্ছে উইদাউট এনি ভ্যালু, আমি যদি এটাকে কল করে দিই সেখান থেকে ইরো দিচ্ছে, মানে মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, মানে নামের আমরা আর্গুমেন্টটা দেই নাই। ওই রকমের সমস্যা এড়ানোর জন্য হচ্ছে আমরা ডিফল্ট আর্গুমেন্ট দিয়ে রাখি আর কি। এই যে ডিফল্ট আর্গুমেন্ট দিয়ে রাখছি বি সমান এটা আর ই সমান এটা। এখন যদি আমি এক্সপোনেন্ট কল করি ওটা কিন্তু আমাকে ইরর দিচ্ছে না আর কি, ইরর থেকে বাঁচাবেও আমরা হচ্ছে আনসার পাইছি এটা। এখন আরেকটা জিনিস হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, ওইটা হচ্ছে আমরা বলে দিব আর কি কার পজিশনে কি আছে। মানে আমাদের তো যেহেতু এখানে বি আগে আছে, এই যে বি আগে আছে আর ই হচ্ছে পরে আছে, তো ওই ক্ষেত্রে যদি আমরা এক্সপোনেন্টকে কল করি হচ্ছে এক্সপোনেন্ট, তাহলে হচ্ছে আমাদের এই যে দুইটা হচ্ছে যে অ্যাড হয়ে যাবে, দুইটা হচ্ছে বি এর ভ্যালু হয়ে যাবে আর তিন হচ্ছে ই এর ভ্যালু হয়ে যাবে। এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট আর কি। তো আমরা রান করলে 8 আসছে আর কি, মানে বি টু দি পাওয়ার 3 মানে 8 হয়েছে আর কি। এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। ধরুন হচ্ছে আমি চেঞ্জ করে দিই একটু, যদি 3 দিই তাহলে কি হবে 27, কারণ 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27 হয়ে যায় আর কি। এগুলো হচ্ছে ডিফল্ট আর পজিশনাল আর্গুমেন্টের কথা। এখন হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। অনেক সময় এমন থাকে যে একটা ফাংশনে আপনার হচ্ছে বিশাল অনেকগুলা হচ্ছে প্যারামিটার থাকে। তো এখন আপনি অনেকগুলো প্যারামিটারের মধ্যে হচ্ছে আমার সবগুলো একসাথে কাজে নাও লাগতে পারে। তো ওই ক্ষেত্রে আমি হচ্ছে কোন প্যারামিটারের ভ্যালুটা আমি আর্গুমেন্ট হিসেবে বার করতে হবে এটা আমি বলে দিব আর কি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি লিখি, ধরুন এটা দিয়ে আমি বুঝাই এক্সপোনেন্ট, সাজেস্ট করে দিচ্ছে আমাকে। তো আমি ই এর মান দিলাম 5, ধরে নিলাম আর কি এমনিতেই। এটার মান দিলাম যেটা 3 থাকো, এটা 2 দিই। এই যে আমি হচ্ছে তখন প্রথম হচ্ছে ডিফল্ট দিছি কোনো কিছু ছাড়াই, তারপর হচ্ছে পজিশনাল, এই যে 3 হচ্ছে বি এর মধ্যে চলে গেছে, আবার 3 হচ্ছে ই এর মধ্যে চলে গেছে। এখন হচ্ছে আমি অনেকগুলো যখন প্যারামিটার থাকবো ওই প্যারামিটারগুলো আমি সবগুলা হচ্ছে বুঝতে পারবো। যখন সার্কিট লাইনের ডিসিশন ট্রি একটা সেকশন আছে, ওইখানে যখন দেখবেন তখন ডিসিশন ট্রি এর যে ফাংশন আছে ওইটার মধ্যে কিন্তু অনেকগুলা প্যারামিটার আছে। তো সবগুলো প্যারামিটার আমার একসাথে কাজে লাগবে না, তো ওইগুলোর হচ্ছে আর্গুমেন্ট পার করতে পারবো না। তো ওই সব ক্ষেত্রে হচ্ছে আমাদের কিওয়ার্ড ধরে আমরা হচ্ছে আর্গুমেন্টটা পার করে দিই। তো এখানে দেখি কি আসে, 32 আসছে আর কি, 2 টু দি পাওয়ার 5। ওইভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড আর্গুমেন্টটা আমরা ইউজ করে থাকি আর কি। তো ফাংশন নিয়ে এতক্ষণ পর্যন্ত যতগুলো আলোচনা করছি এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে বলুন, তাহলে হচ্ছে আমি নেক্সট সেকশনে চলে যাবো আর কি। হ্যালো, মোস্ট প্রবাবলি নাই ভাই কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বেশিক্ষণ লাগবে না আজকে সেশন, মোটামুটি 30 মিনিটস ওয়েট করেন তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে আমাদের আসে হচ্ছে আর্কস আর হচ্ছে কেডাব্লিউ আর্কস, মানে হচ্ছে এটা হচ্ছে এই যে আর্কস অ্যান্ড কেডাব্লিউ আর্কস আর স্পেশাল পাইথন কিওয়ার্ডস দ্যাট আর ইউজ টু পাস দ্য ভেরিয়েবল লেন্থ অফ আর্গুমেন্টস অর টু এ ফাংশন। মানে এমন হলো যে আমি তো সবসময় বলতে পারবো না আমার আর্গুমেন্ট কটা লাগবে। ধরুন আপনাকে দুইটা সংখ্যার গুণফল বের করতে, কিন্তু আমার সংখ্যা দুইটা নাও লাগতে পারে, তিনটা সংখ্যার গুণফল লাগতে পারে, বা চারটা সংখ্যা লাগতে পারে। তো ওই সব সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য হচ্ছে আমার ভেরিয়েবল লেন্থ অফ আর্গুমেন্ট লাগে আর কি। এই যে প্রথমে আমরা দেখি আর্টস অ্যালাউ অ্যালাউ অ্যালাউস আস টু পাস এ ভেরিয়েবল নাম্বার অফ নন কিওয়ার্ড আর্গুমেন্ট। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, নন কিওয়ার্ড আর্গুমেন্ট টু এ ফাংশন। তো আমরা হচ্ছে এটা একটু দেখব এটা কীভাবে কাজ করে। তো আমরা একটা গুণ করার ফাংশন লিখি, মানে হচ্ছে আমরা চাইছি গুণ করতে আর কি। ডেফ এমইউএল
এখন প্রথমে আমি নিলাম হচ্ছে এ আর বি নিলাম, স্টেপ বাই স্টেপ যাই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। দেন হচ্ছে আমি রিটার্ন করে দিলাম এটা। এখন আমি ফাংশনে কল করি MUL, ধরেন 2 আর 3 গুণ করবো, এটা আমি কল করে দিই, 6 আসছে। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমার অপশন 2টা লাগবে না, আমার 3টা হইতে পারে। ওকে ঠিক আছে, 3টার জন্য আমি সি দিয়ে দিলাম, দেন আমরা একটা অ্যাস্টেরিস্ক সিম্বল লাগিয়ে দিলাম সি। এখন রান দিই, আর একটা ভ্যালু এখানে দিয়ে নিই, 2 দিলাম। তো এক্ষেত্রে এটা আসছে। এখন এমন তো হতে পারে যে হচ্ছে আমার আরও অনেকগুলো সংখ্যা হচ্ছে এখানে পাস করা লাগতে পারে, কি মানে আর্গুমেন্ট আর কি। তো ওই ক্ষেত্রে হচ্ছে প্যারামিটার, ওই ক্ষেত্রে আমরা আর্টস জিনিসটা ইউজ করি। তো ওই জিনিসটা একটু নিয়ে নেই। তো আমি একটু নিয়ে নিই, তারপর হচ্ছে আমি বোঝাচ্ছি, এক্সপ্লেন করতেছি এই জিনিসটা। ওই ক্ষেত্রে হচ্ছে স্টার দিয়ে আর্টস লিখবো, নট নেসেসারি যে আর্টস লিখতে হবে, আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, সমস্যা নাই। আমি দেখাবো আগে আর্টস দিয়ে, যেহেতু আমি ডিসকাস করছি সেই জন্য আর্টস দিয়ে নিই। এই যে অ্যাস্টেরিস্ক সিম্বল দিয়ে হচ্ছে আর্টস নিব, দেন হচ্ছে আমি যেহেতু গুণ করবো ওই জন্য প্রথম ইনিশিয়াল রেজাল্টটা ধরে রাখছি 1। তারপর হচ্ছে আর্টস হচ্ছে একটা টাপল ইয়া করে আর কি। তো ওই টাপল কেন, টাপল যে আসে এটা আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। প্রিন্ট টাইপ অফ আর্টস, AR আর্টস। তো ওই জিনিসটা আমরা রান করলে বুঝতে পারবো যে এটা এটা টাপল আসে। তো টাপল হলে তো আমরা ইটারেবল এটা ইটারেশন করতে পারি। তো প্রত্যেকটা ভ্যালু আসে, এগুলো গুণ হয়। তো আমি একটু রান করে দেখি এটা কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা মাল্টিপ্লাই যে ফাংশনটা আছে ওইটাকে আমরা কল করব। তো এখন তো আমাদের তো আর লিমিটেশন নাই যে কয়টা আর্গুমেন্ট দিতে হবে। আমি ধরে নিই হচ্ছে এতটুকু ধরে নিলাম। তো আমি কোন করে দেখি কি আসে। এই যে দেখেন ওই ফাংশনটা আমি রিটার্ন করছে একটা জিনিস, যে হচ্ছে প্রিন্ট করছি টাপল, মানে হচ্ছে ARGS টা আর্গস হচ্ছে টাপল ইয়া করে, আর হচ্ছে আমার গুণ ফলো দিচ্ছে 720 তো আমরা হচ্ছে এইভাবে ভেরিয়েবল লেন্থ অফ, এই যে দেখেন এখন মাল্টিপ্লাই যখন কল করছি তখন হচ্ছে আমাদের আর্গুমেন্টের সংখ্যা 6টা, মানে ভেরিয়েবল লেন্থ অফ আর্গুমেন্ট। আপনি চাইলে 7টা বানাইতে পারেন, সমস্যা নাই, 7টাও দেওয়া যাবে। তো আমি এটাকে আবার আন দিই, যেটা আসছে 5047, আমাদের অনেকে মুখস্থ আছে, তো ওই ফ্যাক্টোরিয়াল টাইপ ভ্যালু আর কি, যেহেতু 1 থেকে 7 পর্যন্ত আছে। তো এইভাবে গেলে হচ্ছে আর্টসের আর কি। ধরুন হচ্ছে আমি আমার ইচ্ছে হলো আমি এখানে আর্টস দিব না, আমার ইচ্ছে নেই, ধরুন আমার নামই দিয়ে দিই। তো আমার নাম দিয়ে দিলে সব জায়গায় নাম দিতে হবে, এখানেও। ধরেন এটা দিয়ে কোনো ঝামেলা নাই আর কি। আমি যদি রান দিই দেন আবার দিই, তাহলে সেম ফলাফল দিতেছে। মানে হচ্ছে মিনিং যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা অ্যাস্টেরিস্ক সিম্বল থাকতে হবে, তাহলেই হবে আর কি। আশা করি বুঝতে পারছেন। দেন আমি হচ্ছে KWRX-এ যাই। ওটা ছিল কি নন কিওয়ার্ড আর্গুমেন্ট আর কি। কিওয়ার্ড আর্গুমেন্ট কি আমরা তো পড়ে আসছিলাম, এই যে এটা, এগুলো ছিল কিওয়ার্ড আর্গুমেন্ট। এখন নন কিওয়ার্ড আর্গুমেন্ট হচ্ছে এটা আর্টসে হয়। তো আমরা KWRX-এ যাই। এখন দেখি KWRX allow us to pass any number of keyword argument, ওকে, ওইটা হচ্ছে আমরা জানি। তো keyword argument means that they contain a key value pair like Python dictionary। তো আমরা হচ্ছে দেখছিলাম যে এখানে আর্টস হচ্ছে টাপল হিসাবে আসে আর কি। তো এখানে হচ্ছে KWRX হচ্ছে ডিকশনারি হিসাবে কনসিডার করা হয়। তো আমি হচ্ছে একটা ফাংশন বানাই, যেটা হচ্ছে def
KWRX দিয়ে দিলাম। ধরুন একটা ফাংশন হলো KWRX, তার হচ্ছে আর্গুমেন্ট, আমি একটা টাইপটা চেক করবো আর কি, এই জন্য আরেকটা হচ্ছে আমি হচ্ছে যে জিনিসটা পাবো ওইটা হচ্ছে যে ডিকশনারি ধরে রাখেন, একটু মেনে নেন আর কি এখন। তো ওই ডিকশনারি হচ্ছে আমরা যখন লুপ থ্রু করবো তখন হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম যে KWRX, মানে কোনো একটা ডিকশনারি ডট আইটেমস দিলে হচ্ছে আমরা লিস্ট অফ টাপল পাই, তারপরে হচ্ছে ওইটার কি ভ্যালু নিয়ে আমরা এখানে প্রিন্ট করতে পারি। তো আমি হচ্ছে এটা রান দিই, অ্যান্ড দেন আমি হচ্ছে একটা ডিকশনারি বানাই বা ডিকশনারি দিয়ে কল করি। তো হচ্ছে শো কল করবো হচ্ছে ধরেন আমি দিলাম ফ্রুটস এরিয়া দিলাম কতগুলা, ধরেন অ্যাপল, টেন, তারপর হচ্ছে বানানা, এই যে আমি হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট পার করতে পেরেছি এখানে, মানে কিওয়ার্ড ওই যে আমরা হচ্ছে আর্গুমেন্টের প্যারামিটারের সাথে আমরা ওইটা দিয়ে দিচ্ছি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি রান দিলে কি আসে দেখেন, প্রথমে হচ্ছে ফাংশন একটা, এই যে প্রিন্টের জন্য হচ্ছে আমাদের দেখাচ্ছে এটার টাইপটা হচ্ছে ডিকশনারি, ক্লাস টাইপ ডিকশনারি। তারপর হচ্ছে আমাদের এই ফাংশনের মধ্যে গেল, তখন হচ্ছে KWRX আইটেমস করলে দেন হচ্ছে আমাদের এটা আসে। এখানেও KWRX দিতে হবে ওরকম কোনো জরুরি নেই, এখানে ধরুন আমার নাম দিয়ে দিলাম, আবার আমার নাম দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ধরুন চেঞ্জ করি, এখানেও চেঞ্জ করতে হবে, এটা দিলে হচ্ছে আমি আবার রান করে দেখি কি আসে। এই যে এটা আসছে সেম, মানে হচ্ছে ম্যাটার করে হচ্ছে আপনার এই যে এই জিনিসটা ডাবল স্ট্রিক আর সিঙ্গেল স্ট্রিক। ডাবল স্ট্রিক যখন দিব তখন হচ্ছে আমাদের ডিকশনারি হিসাবে আসে, তখন কি ভ্যালু বিয়ার আমাদের লুপ থ্রো করতে হয়, আর সিঙ্গেল স্ট্রিক দিলে ডাবল হিসাবে আসে, তখন আমরা একটা একটা ইয়া করলেই হচ্ছে আর কি। তো এইগুলো কাহিনী। তো হচ্ছে পয়েন্টস টু রিমেম্বার ওয়াইল ইউজিং আর্কস অ্যান্ড KWRX, অর্ডারটা খুব ম্যাটার করে আর কি, যে আপনি ধরেন একটা এমন একটা ফাংশন আসলো যেখানে হচ্ছে আপনার সবগুলো নর্মাল নর্মাল আর্গুমেন্ট ভেরিয়েবল মানে আর্টস তারপর KWRX সবই লাগতেছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে অর্ডারটা ফলো করতে হবে ওইটা হচ্ছে প্রথমে দিতে হবে নর্মাল প্যারামিটার, দেন হচ্ছে আর্টস, দেন হচ্ছে KWRX। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা মনে রাখবেন। দ্য ওয়ার্ড আর্টস অ্যান্ড KWRX আর অনলি এ কনভেনশন, ইউ ক্যান ইউজ এনি নেম অফ ইউর চয়েস। এই যে আমি এখানে দেখাইছি আমার নাম ইউজ করছি, ওইভাবে হয়ে গেছে আর কি। তো আমরা পরে আসি, এবার একটা হচ্ছে এই জিনিসগুলো আমি লিখে রাখছি আর কি, ভেরিয়েবল স্কোপ। তো ভেরিয়েবলের স্কোপের ক্ষেত্রে আমি একটু পাইথন টিউটোরিয়ালে যাই। আমি হচ্ছে এই ভেরিয়েবল স্কোপ নিয়ে একটু কথা বলবো আর কি। তো স্কোপ বলতে হচ্ছে একটা ভেরিয়েবল তার এরিয়া বোঝায় আর কি, কোন এরিয়ায় সে কাজ করবে, কোন এরিয়ায় কাজ করবে, ওইরকম জিনিস আর কি। কারণ হচ্ছে আমরা তো ফাংশন লেখা শিখতে পারছি, ডেফ কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এটা লিখছি। তো আমি যদি এটাকে একটু দেখি এটা আসছে কিনা, নেটওয়ার্ক সমস্যা, স্লো। ধরুন আমি একটু এটাকে হচ্ছে আমি ইয়া করে নিয়ে যাই, কপি করে নিয়ে যাই, দেখি কীভাবে রান হয়, মানে কাজটা কীভাবে করে। বলা হচ্ছে আচ্ছা একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করেন, এটা এটা দেখাতে পারলে হচ্ছে আপনাদের সব সমাধান হয়ে যাবে আর কি, বুঝতে সুবিধা হবে আর কি ভেরিয়েবল স্কোপটা।
আচ্ছা ওইটা কেন জানি আজকে কাজ করতেছে না, আমি আমি ওইখানে যাই, ওইখানে গিয়ে ম্যানুয়ালি বুঝিয়ে দিই। তো হচ্ছে আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের একটি স্কোপ থাকে, লোকাল না বা গ্লোবাল, ওই জিনিসটা। তো হচ্ছে হ্যালো, আমার কি ভয়েস ক্লিয়ার আছে? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথা বলেন না তো, মাঝে মাঝে মনে হয় যে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। তো আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ওই ফাংশনটাকে হচ্ছে, ফাংশনের নাম হচ্ছে জি, জি দিছি নাম, তারপর হচ্ছে একটা আর প্যারামিটার দিছি ওয়াই। তো এটা গেল। এখন আমরা লোকাল আর গ্লোবালের ক্ষেত্রে হচ্ছে ফাংশনের ভিতরে যেই ভেরিয়েবলগুলো থাকে এগুলোকে হচ্ছে লোকাল বলে, আর বাইরে যেগুলো থাকে এগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল বলে। তো একটা জিনিস হচ্ছে যে আমি লোকাল থেকে হচ্ছে গ্লোবাল অ্যাক্সেস করতে পারি, কিন্তু হচ্ছে গ্লোবালে কোনো চেঞ্জেস আনতে পারি না। আবার হচ্ছে সেম সেম উল্টাটা করা যায়, ওইটা বলা যায়। তো আমরা একটু দেখবো জিনিসটা। তো আমি যখন ডেফ জিও ফাংশনটা বানাইছি, তো আমি যখন এটা রান করব তখন এই যে আমি আউটপুটে এখানে লিখে রাখছিলাম, তো আউটপুটটা কী হবে আমি চাই এই জিনিসটা দেখি আসছে কি না। এটা দেখাতে পারলে হচ্ছে বেশি বেস্ট হইতো, ভিজুয়ালাইজ এক্সপ্রেশন। এই যে আসছে, হ্যাঁ দেখা যায় স্ক্রিন, মানে হচ্ছে আমার ওই ওয়েবসাইটে। হ্যালো, হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওই ওই কোড স্নিপেটটা হচ্ছে তুলে আনছি এখানে, তো একটু দেখেন। প্রথমে যখন ফাংশনে আমাদের দেখবে যে হচ্ছে ডেফ কিওয়ার্ড, তখন সে হচ্ছে এটা স্কিপ করে চলে আসবে। কারণ এই যে এই যে আমি যখন কল করবো তখন হচ্ছে সে ডেফ কিওয়ার্ডের মানে বুঝে যাবে সেটা ফাংশন, ফাংশন পুরোটা স্কিপ করে দেন আবার দেখাই। এই যে প্রথমে আছে 1 নম্বর লাইনে রেড এরো, যখন ডেফ কিওয়ার্ড দেবে সে বুঝে যাবে এটা ফাংশন, দেন সে চলে আসবে 4 নম্বর লাইনে। 4 নম্বর লাইনে আসার পরে দেখেন একটা গ্লোবাল ফ্রেম, এর মধ্যে জি একটা ফাংশন আছে, ওটা সে বলে আসছে। তো আমরা যখন হচ্ছে এক্স ইকুয়াল টু 5 এখানে আসছে, আমি যদি নেক্সটে যাই, দেখেন গ্লোবাল ফ্রেম মানে এটা গ্লোবাল একটা ভেরিয়েবল, ওই গ্লোবাল ফ্রেমের মধ্যে এক্স এর ভ্যালু 5 হয়ে গেছে। এখন দেখছি জি, জি এর কল করছে জি ফাংশনকে, জি কল করার পরে আমি যদি নেক্সট দিই তখন সে আবার উপরে উপরে চলে যাবে। এই যে দেখেন একটা জি এর জন্য আলাদা একটা স্কোপ ক্রিয়েট হয়েছে, আলাদা একটা জিনিস ক্রিয়েট হয়েছে। তো এখন যদি আমি আবার রান দিই তাহলে হচ্ছে প্রিন্টে আসবে, প্রিন্টে এসে হচ্ছে এখানে হচ্ছে প্রিন্টে এসে এক্স, এক্স হচ্ছে এখানে আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 5, এই যে 5 কিন্তু প্রিন্ট করছে। তারপর আবার পরের লাইনে আসছে 5 + x + 1, তো 5 + 1 6 হয়ে যাবে, 6 কিন্তু প্রিন্ট করছে। দেন সে হচ্ছে একটা জিনিস হচ্ছে রিটার্ন ভ্যালু হচ্ছে নান, মানে এখানে কোনো রিটার্ন নাই, কিন্তু রিটার্ন না থাকলেও সে হচ্ছে নান রিটার্ন করে আর কি। তো এটা আসছে। দেন আমাদের যাবে হচ্ছে এই যে লাস্টের 6 নম্বর লাইনে, 6 নম্বর লাইনে আসছে, এখানে দিলে হচ্ছে প্রিন্ট 5 হবে। তো ওই জিনিস হচ্ছে এখানে হচ্ছে প্রথমে এক্স এর মান 5 আসছে, প্রিন্ট হয়ে গেছে, এক্স এর মান ইয়ে হয়ে 6 হয়ে গেছে, লাস্টের লাইনে এসে এক্স এর মান যেটা ছিল ওইটাই। আমরা এই যে লোকাল স্কোপে যে চেঞ্জেস আনছি বা এক্স এর সাথে 1 যোগ করেছি, ওইটা কিন্তু এখানে কোনো ইফেক্ট করে নাই। ওই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, মানে লোকাল আর গ্লোবালের যে স্কোপের যে কনসেপ্টগুলো ওইগুলো জানা থাকলে অনেক ইজিলি হচ্ছে ইয়ে করতে পারেন। আর যে কোনো কোড বোঝার জন্য হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন, খুব সহজে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর কি। আর ভেরিয়েবল ফাংশনের কাজ শেষ হওয়ার ফাংশন অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যায় আর কি। তো আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা হচ্ছে কোড স্নিপেট আনি, তো ওইটা আমরা দেখি কীভাবে কাজ করে। রিড দিস কোড। আমরা এখানে হচ্ছে আসছি, প্রথমে যখন ডেফ কিওয়ার্ড দেখবে সে চলে যাবে নেক্সটে, এই যে
5 নম্বর লাইনে চলে আসে, কারণ হচ্ছে সে বুঝে গেছে এটা ফাংশন। দেন হচ্ছে আমরা আবার নেক্সট ক্লিক করলে দেখা যাবে সে এফ অফ এক্সকে আমরা কল করে দিচ্ছি আর কি, মানে ফাংশন যেটা এফ ওইটাকে আমরা কল করে দিচ্ছি। কল করলে সে আবার এক নম্বর এই যে দেখেন গ্লোবাল ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে ফাংশনের জন্য। তো হচ্ছে আমাদের এফ এখানে আসছে, এখান থেকে যদি আমি নেক্সট ক্লিক করি আবার এক নম্বর লাইনে চলে যাবে, ওই ফাংশনে চলে যাবে। এখন ফাংশনের জন্য আলাদা একটা স্কোপ ক্রিয়েট হয়েছে। এখন যদি আসি তাহলে এক্স এর মান হচ্ছে 1, হোয়াট এভার ওই ভিতরে যা ইচ্ছা থাকতে পারে, ওটা কিন্তু লোকাল ভেরিয়েবলের ভিতরে আছে, মানে ফাংশনের ভিতরে আছে, এই জন্য এটাকে ইফেক্ট করতে পারবে না। তারপরে এক্স এর মান 1 হয়েছিল, পরে হচ্ছে আমাদের এক্স এর মান এক যোগ করে এটা আমাদের অ্যাসাইন করছে, এই জন্য হচ্ছে এই যে এক্স এর মধ্যে কিন্তু অ্যাসাইন করছে, এই জন্য এক্স এর মান 2 হয়ে গেছে আর কি। কারণ প্রিভিয়াসে গেলে 1, নেক্সটে গেলে 2 হয়ে গেছে। তারপর আসে প্রিন্টের এখানে, তো এখানে সে প্রিন্ট করে দিবে, প্রিন্ট করবে কত, এক্স এর মান প্রিন্ট করবে 2। তারপরে আসবে সে 7 নম্বর লাইনে, এই যে দেখেন আমি আবার প্রিভিয়াসে যাই, এই যে আমি যখন যখন প্রিন্ট করে দিবে তখন কিন্তু এই যে কি বলে বেরি ফাংশনের স্কোপটা ডিলিট হয়ে যাবে, এই যে বেনিশ হয়ে গেছে। অ্যান্ড দেন নেক্সট ক্লিক করলে হচ্ছে 5 প্রিন্ট করে দিবে সে, এটা আর কি। তো ওই জিনিসগুলো হচ্ছে স্কোপের ক্ষেত্রে জানা থাকা লাগে আর কি। তো ওই জিনিসের বিস্তারিত না যাই, আমি এখানে লিখে দিচ্ছি, ওইটা ওই জিনিস পড়লে হবে আর কি, আর লাগবে না। তো ভেরিয়েবল স্কোপ আর গ্লোবাল আর লোকাল স্কোপ বুঝতে পারলে আর অনেক কনসেপ্ট ইজি হয়ে যায় আর কি। তো আমরা নেক্সটে যাই। তো নেক্সটে আছে হচ্ছে আমাদের, আমরা হচ্ছে যে ফাংশন ক্রিয়েট করি, ফাংশনের হচ্ছে অনেক ডেটা টাইপের মধ্যে, যেমন আমরা ডেটা টাইপের টাইপ দেখতে পাই, যেমন একটা ভ্যালু হচ্ছে ইন্টিজার, ওটার টাইপ দেখতে পারি। যেমন ফাংশনের হচ্ছে ক্রিয়েট করলে আমরা এটা হচ্ছে আমরা টাইপ দেখতে পারি। যেমন ধরুন হচ্ছে আমরা ফাংশন ক্রিয়েট করি, স্কোয়ারে ক্রিয়েট করি, এস কিউ একটা ফাংশন ক্রিয়েট করি, ওটা হচ্ছে দিলাম ভ্যালু 1। এখন আমি হচ্ছে এখান থেকে রিটার্ন ভ্যালু রেখে দিলাম, সরি স্কোয়ার নির্ণয় করা একটা ফাংশন। তো আমি এটা হচ্ছে লিখে দিলাম। আরেকটা কোড আমি যদি টাইপ চেক করি তখন দেখেন কি দেখাবে, মানে আমরা ফাংশনও টাইপ চেক করতে পারি। একটা ফাংশন, এটা একটা টাইপ আছে। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আইডি বলে একটা কথা আছে। আইডি হচ্ছে আমাদের মেমোরি লোকেশনটা আমরা দেখতে পারি আর কি। তো আমরা আইডি দিয়ে স্কোয়ার দেখতে পারি, দেখি কি আসে। তার লোকেশনটা হচ্ছে এখানে দেওয়া আছে আর কি, আইডি দিলে হচ্ছে আমরা এটা অ্যাক্সেস করতে পারি। তো এইভাবে গেল আমরা হচ্ছে আবার ফাংশনকে আমরা রিঅ্যাসাইন করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমার ইচ্ছে হলো আমি একটা ভেরিয়েবলের মধ্যে ইয়ে করবো, ধরেন একটা এস নিলাম, এটার মধ্যে হচ্ছে আমরা স্কোয়ার কি হচ্ছে রেখে দিলাম। দেখেন স্কোয়ারকে মানে একটা অনেকটা ভেরিয়েবলের মতোই বিহেভ করেছে, যে স্কোয়ারের একটা ফাংশন, ওইটাকে হচ্ছে আমরা একটা এস ভেরিয়েবল রেখে দিচ্ছি। এখন এস এর আইডি যদি প্রিন্ট করি ওইটাও সিমিলার, কারণ একই ঠিকানায় স্টোর হয়েছে। তো আবার এটা আরেকটা মজার জিনিস হচ্ছে, ধরুন আমি এটা কেটে দিই, আমি যদি এসকে কল করি S3, রেজাল্ট আসছে 9। মানে হচ্ছে আমি যে এস এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি স্কোয়ার ফাংশনটাকে, ওই এস ভেরিয়েবলটা ওই ফাংশনের বিহেভিয়ারটা পেয়ে গেছে আর কি। তো ওইগুলো একটু মনে রাখবেন। যেমন হচ্ছে এমন, আচ্ছা এটা কোনো কাজের না, কেন লিখছিলাম কি জানি। তারপর হচ্ছে একটা ভেরিয়েবলকে আমরা, সরি একটা ফাংশনকে আমরা একটা লিস্টের মধ্যে স্টোর করতে পারি। ধরুন হচ্ছে আমি একটা লিস্টে স্টোর করি 1 2 3 4, এই যে একটা স্কোয়ার একটা ফাংশন আমি ক্রিয়েট করে রাখছি, ওইটাকে হচ্ছে আমি ফাংশন যে এটাকে হচ্ছে আমি অন্য ডেটা টাইপের মতো ইউজ করতে পারি। তো আমার ইচ্ছে হলো যে আমি
লিস্টের মধ্যে স্টোর করছি। স্টোর করার পরে আমি এটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। যেমন হচ্ছে -1 দিলে আমাদের কি আসবে, স্কোয়ার আসবে, যে স্কোয়ার ফাংশন। তো আমি এটাকে কিন্তু এখন কল করতে পারবো। ধরুন হচ্ছে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে, আমি যদি 2 দেই তাহলে কিন্তু ওই জিনিসটা আমাকে 4 দিবে। এমন হচ্ছে স্কোয়ারকে আমি অ্যাক্সেস করতে পারছি, করার পরে এটাকে কল করতে পারছি। মানে অনেক ধরনের বৈচিত্র্যময় জিনিস আর কি জিনিসটা, একটু মনে রাখবেন। এখন ফাংশন কি মিউটেবল নাকি ইমিউটেবল, ওটা আমরা কীভাবে চেক করতে পারি? তো এটা চেক করার জন্য হচ্ছে আমরা একটা জিনিস ইউজ করতে পারি একটু ফ্যান্সি ওয়েতে। ওই জিনিসটা হচ্ছে ধরুন একটা সেট নিলাম আমি, সেটের মধ্যে হচ্ছে আমি স্কোয়ারকে রেখে দিলাম। এই যে সেট কিন্তু রান করছে। এখন সেট কি মিউটেবল নাকি ইমিউটেবল কি বলতে পারবেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া, সেট আপনি কি বলেন। সেট কি মিউটেবল নাকি ইমিউটেবল জানেন কেউ? না ভাই, আইডিয়া নাই। সেট হচ্ছে ইমিউটেবল, মানে সেটের কোনো চেঞ্জ আনা যায় না। তো সেটের এলিমেন্টগুলো হচ্ছে ইমিউটেবল হওয়া লাগে আর কি। তো এই যে এর মানে সেটের একটা এলিমেন্ট হচ্ছে স্কোয়ার। তো স্কোয়ার একটা ফাংশন, এর মানে হচ্ছে ফাংশন হচ্ছে একটা ইমিউটেবল এলিমেন্ট। ওইভাবে আমরা দেখতে পারি আর কি। তো হচ্ছে আমরা নেক্সটতে যাই। নেক্সটে কি আছে? আচ্ছা, ফাংশন মিউটেবল কিনা ইমিউটেবল আমরা দেখলাম। এখন আমরা দেখি যে ফাংশন কীভাবে ধরেন হচ্ছে একটা ফাংশন তো আমরা দেখছি তখন রিটার্ন করছি কি, হয় একটা স্ট্রিং নয়তো একটা ইন্টিজার, ফ্লোট, ওই টাইপের। এখন একটা ফাংশন আরেকটা ফাংশন রিটার্ন করবে, ওই জিনিসও পসিবল আর কি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি কোডগুলো লিখে রাখছি, যে শেষের দিকে তো মনোযোগ থাকে না অনেকেরই, সময় বাঁচানোর জন্য লিখলাম আর কি। তো একটা ফাংশন প্রথমে লিখছি আমরা ডেফ, এফ নামে একটা ফাংশন কল লিখছি। দেন হচ্ছে ওই ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন হচ্ছে এক্স নামে। তো আমি আবার রিটার্ন করে দিয়েছি কি এক্স, মানে হচ্ছে এফ ফাংশন থেকে আমি এক্স রিটার্ন করে দিয়েছি, মানে এক্স ফাংশন রিটার্ন করে দিয়েছি। তখন হচ্ছে আমি এটাকে একটু ভেঙে দেখাই। আমি যখন এটা রান করবো তখন সে একটা ফাংশন পাচ্ছে আর কি, ঠিক আছে? সে একটা ফাংশন পাচ্ছে। আমি একটু কপি করে কেটে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এটাই আর কি, সে একটা ফাংশন পাচ্ছে। এখন যেহেতু সে ফাংশন পাচ্ছে, আমরা ফাংশনকে আবার একটা ভ্যালু দিতে পারি। দিলাম ভ্যালু 2 আর 3। দেন এখন আমি যদি এটা দেই, এখন কিন্তু 5 প্রিন্ট করেছে, মানে হচ্ছে সে এফকে যখন কল করেছে সে একটা রিটার্ন করেছে কি একটা এক্স। এক্স হচ্ছে এই ফাংশনটা। তখন এই ফাংশনটা এখানে আসতেছে, এই ফাংশনকে আবার আমরা কল করতে পারি। কল করার পরে আমাদের ভ্যালু আসছে 5 আর কি। মানে হচ্ছে একটা ফাংশন আরেকটা ফাংশনকে রিটার্ন করতে পারে আর কি, ওই জিনিসটাই। আবার একটা ফাংশন আরেকটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে পার করতে পারে। যেমন হচ্ছে আমি দুইটা ফাংশন লিখছি এখানে, এই যে ফাঙ্ক1, এখানে লিখছি যে প্রিন্ট ইনসাইড ফাঙ্ক1 ফাঙ্ক2 লিখলাম, এর মধ্যে জেড আছে। তো আমরা হচ্ছে একটা আর্গুমেন্ট হিসেবে পার করব। ধরুন হচ্ছে প্রিন্ট এই যে ফাংশন টুর ভিতরে ফাংশন1 আর্গুমেন্ট দিয়ে দিয়েছি। তো ফাংশন2 তো এখানে আছে, তো জেড এর মান হয়ে যায় ফাংশন1। তো আমরা এখানে জেড যখন রিটার্ন করে দিব তখন হচ্ছে সে আমাদের আলাদা একটা আর্গুমেন্ট হিসেবে পার করে দিচ্ছে আর কি। প্রথমে হচ্ছে আমি যখন কল করবো এটাকে ফাংশনটাকে, তখন সে প্রথমে যাবে কোথায়, এখানে। এখানে গিয়ে সে এই যে জেড জেড হচ্ছে একটা ফাংশন1, যাওয়ার পর হচ্ছে ইনসাইড ফাংশন2 আগে প্রিন্ট করবে। করার পরে রিটার্নের মধ্যে আসছে কি একটা জেড ফাংশন। জেড ফাংশন কি, এই যে এটা, তখন এটাকে কল করে দিবে, এই জেডকে কল করে দিতেছে আর কি। তারপর হচ্ছে ইনসাইড ফাঙ্ক1 হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। আর ফাংশন থেকে আমরা এই ফাংশন থেকে আমরা রিটার্ন করছি না কোনো কিছু, এই জন্য হচ্ছে আমরা নান ভ্যালু রিটার্ন পাইছি আর কি। ওটা মনে রাখলে হবে। এবার আসে হচ্ছে আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ল্যামডা ফাংশন আর কি। এটা খুবই খুবই ইউজফুল জিনিস, সামনে খুব কাজে লাগবে। অ্যানোনিমাস নামবিহীন একটা ফাংশন। ওটা হচ্ছে ল্যামডা ফাংশনের সিনট্যাক্স হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তারপর লিখতে হবে সিনট্যাক্সটার মধ্যে ল্যামডা কিওয়ার্ড লিখতে হবে, দেন হচ্ছে প্যারামিটার দিতে হবে, এরপর হচ্ছে এক্সপ্রেশন থাকবে, মাঝে একটা কোলন থাকবে আর কি।
তো আমরা জিনিসটা দেখে নিই ল্যামডা ফাংশন আসলে জিনিসটা কীভাবে কাজ করে। তো আমি হচ্ছে লিখে রাখছিলাম এখানে ল্যামডা কিওয়ার্ড, দেন হচ্ছে একটা প্যারামিটার, সিঙ্গেল প্যারামিটার নিলাম এখানে এক্স। তারপর এক্সের এখানে এক্সপ্রেশন মানে হচ্ছে আমরা এখানে কী কাজ করছি বা কী লজিকটা অ্যাপ্লাই করতে চাই। তো আমরা চাইছি হচ্ছে এক্সের ধরুন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখি, তাহলে হচ্ছে সুবিধা। একটা ভেরিয়েবল, তো আমরা হচ্ছে ল্যামডা ফাংশনটা এখানে ইউজ করতে পারি কি, আমরা ল্যামডা ফাংশনটা স্টোর হচ্ছে এর মধ্যে, তো একে আমরা কল করে দিই 2 দিয়ে, দেখি কি আসে, 16 আসছে, মানে হচ্ছে এটা এখানে এর যে ভ্যালুটা হচ্ছে এক্সের ভ্যালু, ওটা এক্সের উপরে 4 পাওয়ার আছে, তো এটা 16 হবে আর কি। তো ল্যামডা ফাংশন ইউজ করে আমরা সহজেই ফাংশন লিখতে পারি আর কি। তো ল্যামডা ফাংশন আমাদের খুবই কাজে লাগবে। তো আমরা দুইটার সঙ্গে যোগ বিয়োগ ফল বের করতে পারি ল্যামডা ফাংশন ইউজ করে। এই যে আমাদের একটা ভেরিয়েবল এর মধ্যে ল্যামডা ফাংশন স্টোর করছি, দেন দুইটা প্যারামিটার নিচ্ছি আমি, দুইটা প্যারামিটার হচ্ছে এক্স আর ওয়াই, দেন হচ্ছে এক্স আর ওয়াই বিয়োগ করে দিছি এক্সপ্রেশনের মধ্যে পরে, দেন আমি একে কল করে দিলে এটা 3 আনসার আসতেছে। এটা হচ্ছে ল্যামডা ফাংশন লেখার নিয়ম আর কি। তো ল্যামডা ফাংশন আর মেইন ফাংশনের যে ডিফারেন্স, এটা হচ্ছে ল্যামডা ফাংশনের কোনো নাম থাকে না। ল্যামডা আচ্ছা বলছে ল্যামডা হ্যাজ নো রিটার্ন ভ্যালু, মানে কোনো রিটার্ন ভ্যালু থাকে না। ল্যামডা ইজ রিটেন ইন ওয়ান লাইন, মানে একটা লাইনে লেখা হয়। আরেকটা হচ্ছে নট রিইউজেবল, কোড ফাংশন আমরা ইউজ করি যাতে রিইউজ করতে পারি, কিন্তু ল্যামডা ফাংশনটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে আমরা রিইউজ করতে পারি না। দেন হোয়াই ইউজ ল্যামডা ফাংশন, দে আর ইউজড উইথ হায়ার অর্ডার ফাংশন। তো হায়ার অর্ডার ফাংশন কি, এটা আমরা সামনে দেখবো, মানে হায়ার অর্ডার ফাংশনের সাথে ওরা অ্যাড হয়, ইউজ হয় আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা ধরুন আমি একটা জিনিস প্রোগ্রাম লিখে রাখছি আগে, চেক ইফ এ স্ট্রিং হ্যাজ এইচ, অথবা এটা চেক করার জন্য হচ্ছে স্টার্ট উইথ এইচ একটা ভেরিয়েবল নিলাম, দেন হচ্ছে ল্যামডা ফাংশনের মধ্যে একটা স্ট্রিং প্যারামিটার হিসেবে দিলাম। ওই স্ট্রিংয়ের আমরা হচ্ছে মেথড পড়ছিলাম, স্ট্রিং মেথডে তখন হচ্ছে স্টার্টস উইথ কিছু একটা জিনিস আমরা পড়ছি, ওই জিনিস দিয়ে হচ্ছে আমি এক্সপ্রেশন লিখে দিলাম। তো এই ফাংশনটা হচ্ছে এই যে স্টার্টস উইথ এইচ, এটার সাথে এটার মধ্যে স্টোর হয়েছে, এটা আমি কল করে দিলে হ্যালো সে আমাকে প্রিন্ট করে দেখি কি ট্রু প্রিন্ট করেছে, মানে হচ্ছে প্রথম আছে এই যে হ্যালো হচ্ছে প্রথম বড় হাতের ক্যাপিটাল লেটার আছে, এটা আমরা দেখতে পারি। তারপরে ল্যামডা ফাংশন ইউজ করে হচ্ছে আমরা অড ইভেন বের করতে পারি। অড ইভেন কীভাবে বের করবো আমি একটু লিখে দেখাই। ধরুন হচ্ছে আমরা লিখব, চলে আসছে এটা লিখে নিই। তো ল্যামডা কিওয়ার্ড প্রথমে, তারপর হচ্ছে অড ইভেন চেক করবো, তো প্যারামিটার একটাই হবে। তারপর হচ্ছে এরপর লিখতে হবে ইভেন ইফ x% 2 = 0 ইলস অড, আমরা একে কল করে দিলে অড 3 হচ্ছে একটা অড নাম্বার। এভাবে আমরা ল্যামডা ফাংশন ইউজ করে খুবই কম লাইনে আমরা কোড লিখতে পারি আর কি। ইফ ইলস ইউজ করলে এটা কিন্তু অনেক বড় হতো আর কি। তো ওই জিনিস গেল। তারপর সে হায়ার অর্ডার ফাংশন কি, হায়ার অর্ডার ফাংশন হচ্ছে ওই ফাংশন একটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে নেয় এবং একটা একটা কিছু করে আর কি। তো আমি এই জিনিসটা দেখাই, যখন কোড লিখি তো আমি একটা কোড লিখলাম হচ্ছে একটা ফাংশন বললাম ট্রান্সফর্ম। তো ওই ক্ষেত্রে আমি প্রথম একটা এফ দিয়ে হচ্ছে ফাংশন, এল হচ্ছে লিস্ট, একটা ফাংশন আমি আর্গুমেন্ট হিসেবে নিব, দেন হচ্ছে আমি আউটপুটটা হচ্ছে একটা এমপ্টি লিস্টে স্টোর করতেছি, এটা গেল। তো আমার হচ্ছে ট্রান্সফর্মের মধ্যে আমি কী ধরনের কাজ করব, ধরুন হচ্ছে এফ একটা ফাংশন আসছে, কিন্তু ফাংশন যখন আউটপুটের মধ্যে অ্যাপেন করতেছি তখন কিন্তু ফাংশনের মধ্যে আর ভ্যালুটা আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন ফাংশন কী হবে ওইটা আমরা পরবর্তী রিটার্ন করবো আর কি। তো আমাদের হচ্ছে ধরলাম লিস্ট হচ্ছে এল, এখন ফাংশনটা কী, যায় ফাংশনটা ল্যামডা ফাংশন, এর মানে হচ্ছে ল্যামডা ফাংশনের যে প্যারামিটার এক্সের উপরে পাওয়ার হবে কত 3। তো এইটা ল্যামডা ফাংশন কল করে দিচ্ছি। তো ট্রান্সফর্মের ক্ষেত্রে যে ট্রান্সফর্মের এই যে ল্যামডা ফাংশনটা স্টোর হবে যায় এই যে এফ এর মধ্যে। তো আমি এই যে এল তো দিলামই, এল এখানে আসবে, এল এর মধ্যে লুপ থ্রো করার পরে আমি দেখতে পারবো যে লুপের যে প্রত্যেকটা ভ্যালু আছে এটাকে অ্যাপেন্ড করতেছি
আউটপুট ডট অ্যাপেন্ডের এখানে আসলে এই যে এফ আই মানে হচ্ছে ফাংশনের ভিতরে আমি হচ্ছে আয়ের মান যেটা মানে লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে দিচ্ছি আর কি। তো ওই ক্ষেত্রে আমাদের কি আসবে, যেহেতু যেহেতু আমরা হচ্ছে গণ করতেছি বা কিউব করতেছি, তো আমাদের এই জিনিসটা আসবে 1, 2 এর উপরে 3 দিলে হচ্ছে 8, 3 এর উপরে 3 দিলে হচ্ছে 2, 7, এইভাবে হচ্ছে আগাবে আর কি। তো হায়ার অর্ডার ফাংশন হচ্ছে একটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে নেয় ওইটা আর কি। তো আমরা হচ্ছে এখন তিনটা জিনিস দেখলে আমাদের কাছে ম্যাপ, ফিল্টার, রেডিউস, ওই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো ম্যাপ কি? ম্যাপ ফাংশন অ্যাপ্লাই ফাংশন টু ইচ আইটেম ইন এ লিস্ট, মানে একটা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের উপর এটা অ্যাপ্লাই হয় আর কি। তো থিঙ্ক অফ ইট লাইক চেঞ্জ এভরি আইটেম ইন দ্য লিস্ট, মানে প্রত্যেকটা লিস্টকে চেঞ্জ করে ফেলবে আর কি। তো আমি একটু জিনিসটা দেখাই, সহজে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে একটা লিস্ট বা ম্যাপ লিখি, প্রথমে ম্যাপ লিখি, ম্যাপ ফাংশন লিখলাম, দেন আমি হচ্ছে এটাকে কিউব করবো আর কি। তো আমার এখানে চলে আসছে সাজেশন। ম্যাপ ফাংশন হচ্ছে আপনার দুইটা প্যারামিটার এরিয়া নেয় আর কি, দুইটা আর্গুমেন্ট নেয়। একটা হচ্ছে ফাংশন থাকবে, এই যে একটা ফাংশন, আর একটা হচ্ছে লিস্ট থাকবে। তো হচ্ছে এই ফাংশনটা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের উপরে অ্যাপ্লিকেবল হবে আর কি। তো আমি যদি রান করি, সে আমাকে একটা ম্যাপ অবজেক্ট দিবে, এটাকে আমরা লিস্ট কনভার্ট করে নিতে হবে, LIST লিস্ট। এখন যদি আমি রান দিই তাহলে হচ্ছে আমি দেখতে পারবো জিনিসটা। দেখেন কি আসছে, প্রত্যেকটা ভ্যালু কিউব হয়ে এটা চলে আসছে আর কি। তো হচ্ছে আমরা ম্যাপ ফাংশন ইউজ করে প্রত্যেকটা এলিমেন্টের চেঞ্জ নিয়ে আসছি আর কি, চেঞ্জ এভরি আইটেম ইন দ্য লিস্ট, এটা আর কি একটা নতুন একটা জিনিস করছি ম্যাপ ফাংশন ইউজ করে। তো এটা না যাই অড ইভেন, তারপরে এই যে দেখেন আমি এখানে লিখে রাখছি একটা লিস্ট নাম্বারসের, তারপর স্কোয়ার করে দিছি এই যে ম্যাপ ফাংশন ইউজ করে। ম্যাপ ফাংশন ইউজ করে একটা ফাংশন ইনপুট দিছি প্রথমে, ল্যামডা ফাংশন দিয়ে হচ্ছে এক্স ইন্টু এক্স, মানে এক্সের সাথে এক্সের গুণ, তারপর হচ্ছে নাম্বার হচ্ছে একটা লিস্ট। এটা যদি রান করি তাহলে প্রত্যেকটা ভ্যালুর সাথে প্রত্যেকটা ভ্যালুর গুণ ফল, মানে 1 এর সাথে 1 ইন্টু 1, 2 ইন্টু 2, 3 ইন্টু 3, 4 ইন্টু 4, এভাবে গুণ হয়ে যায় আর কি, এবং প্রত্যেকটা এলিমেন্টের উপর সে অ্যাপ্লিকেবল হয় আর কি। তো এখানে একটা জিনিস হচ্ছে কোর্সেস, আর হচ্ছে লিস্ট অফ ডিকশনারি, মানে ডিকশনারির একটা লিস্ট আছে আর কি। তো ওই জিনিস হচ্ছে আমাদের কীভাবে অ্যাপ্লাই করবো ওইটা দেখি একটু। তো আমার হচ্ছে একটা লিস্ট আছে, ওইটা ডিকশনারি আছে, ওইটা হচ্ছে আমরা এক্সট্রাক্ট কোর্সেস নেম ইউজিং ম্যাপ অ্যান্ড ল্যামডা, মানে ম্যাপ আর ল্যামডা ফাংশন ইউজ করে আমাদের কোর্সেস নেম করতে হবে আর কি। তো আমি দিই সি নেম, একটা ভেরিয়েবল মধ্যে স্টোর করি, দেন হচ্ছে আমাদের লিস্ট, এই যে আমাদের সাজেস্ট করতেছে, আমরা হচ্ছে প্রথমে ল্যামডা ফাংশন ইউজ করব, এক্স একটা হচ্ছে প্যারামিটার, ওই প্যারামিটারের মধ্যে হচ্ছে আমরা অ্যাক্সেস করব কি, কোর্সেস দিয়ে হচ্ছে আমরা ডিকশনারি এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি। তো আমি টান দিয়ে দেখি, এই যে প্রত্যেকটা ভ্যালু যখন কোর্সেস আসবে, কোর্সেসের প্রত্যেকটা ডিকশনারি আমাদের এক হচ্ছে লুপ থ্রু করবে, ম্যাপ ইউজ থ্রু লুপ থ্রু করে যাওয়ার পর হচ্ছে এক্স হিসেবে কনসিডার করবো, এক্সের কোর্সগুলো আমরা অ্যাক্সেস করবো আর কি। ওইভাবে হয়ে গেছে। তারপর হচ্ছে ফিল্টার নামে একটা জিনিস, কিপ অনলি দ্য আইটেমস দ্যাট পাস অ্যাট টেস্ট, মানে একটা টেস্টের মধ্যে পার করলে যেটা আসবে আর কি। কিপ অনলি হোয়াট আই নিড, ফিল্টার করতে বোঝা যায় যে চাকরির মতো আর কি, যে এটা হলে এটা করবো, না হলে এটা রাখবো না আর কি, বাদ দিয়ে দিব। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা লিস্ট আমাদের আছে এল, আমি হচ্ছে চাচ্ছি যে 5-এর থেকে ছোটো যেগুলো আছে এগুলো আমি রাখবো আর কি। তো আমি একটু কন্ডিশন চেঞ্জ করে দিই, less than 5, সরি, এক্স less than 5। ফিল্টার ফাংশন লিখতে হয়, সেও দুইটা আর্গুমেন্ট, দুইটা প্যারামিটার নেই,
একটা হচ্ছে ল্যামডা ফাংশন বা একটা ফাংশন, আর একটা হচ্ছে একটা লিস্ট। তো আমি এটা রান দিলে এটা কি আসবে, 3 আর 4 একটা লিস্ট রিটার্ন করতেছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা যে ভ্যালুটা হচ্ছে এক্স 5-এর থেকে ছোটো, ওই জিনিসই আর কি। তো এবার আসি যে হচ্ছে ফিল্টার, এই যে ফেচ ফ্রুটস স্টার্ট উইথ এ, মানে এ দিয়ে যে নাম ফলগুলো শুরু হবে এগুলো হচ্ছে আমরা ফিল্টার করবো আর কি। তো আমি লিখি list লিস্ট, অটোমেটিক সাজেস্ট করেছে, আমি নিয়ে নেই, সময় বেশি যেহেতু পার করে ফেলছি, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। তো ল্যামডা এক্স এক্স ডট স্টার্ট উইথ এক্স, মানে ফ্রুটসের প্রত্যেকটা এলিমেন্টের হচ্ছে এক্স হিসাবে কাউন্ট হবে, তারপর হচ্ছে এটাকে আমরা দেখবো এটা এ দিয়ে শুরু হয়েছে কিনা। তো হলে আমাদের যেটা শুরু হবে এটা আসছে, এই যে অ্যাপল এ আছে, এটা চলে আসছে। এবার আসি লাস্ট যে কনসেপ্টটা, সেটা হচ্ছে রিডিউস, কম্বাইন অল আইটেমস ইনটু এ সিঙ্গেল ভ্যালু, মানে যত ধরনের ভ্যালু আপনারা দিবেন ওটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে আর কি। তো আমাদের রিডিউসটা ইউজ করার জন্য হচ্ছে একটা একটা মডিউল থেকে ইম্পোর্ট করতে হয়, এটা হচ্ছে ফাঙ্ক টুলস আর কি, ওইখান থেকে হচ্ছে আমাদের রিডিউসটা আনতে হয় আর কি। তো আমি একটা লিখি, যেটা হচ্ছে এক থেকে এই ধরনের একটা লিস্ট দেওয়া আছে, লিস্টে সবগুলো এলিমেন্ট যোগ করতে হবে। তো ওই ক্ষেত্রে আমি কীভাবে ইউজ করবো রিডিউসটা আমি দেখাই, FUN টুল, এই যে আমার একটা লিস্ট, সেও দুটা নেই, ইনপুট নেই, সরি আর্গুমেন্ট প্যারামিটার নেই, একটা হচ্ছে ল্যামডা ফাংশন আর একটা হচ্ছে লিস্ট। এবার যদি আমি এটাকে রান দিই তাহলে সে দেখাচ্ছে 10, মানে সবগুলো সংখ্যার যোগফল 10। এটা কীভাবে কাজ করে এটা হচ্ছে আমি একটু লিখছি এখানে। প্রথম হচ্ছে সে 1 আর 2 যোগ করে, এই যে দুইটা দুইটা করে নিবে, দেন হচ্ছে যে 1 আর 2 যোগ করার ফলে 3 হয়েছে, তারপরে 3 আর 3 আবার এ হয়ে যাবে, প্রত্যেকটা আবার 6 হয়, 6 আর 4 যোগ করে করে হচ্ছে এভাবে ইটারেশনের মধ্যে আসে আর কি। এটা হচ্ছে ফাংটুলের কাজ, সে একটা সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসে আর কি। তো আজকে আর না পারাই জিনিসগুলো। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আজকে আমাদের এতটুকু পর্যন্ত ছিল আর কি।